ওকে ইনশাআল্লাহ আজকে আর ফ্রেন্ড একজন এক্সাম দিছেন নানি বাকি সব কিন্তু 666 মডিউল আর রিডিং কো জানেননি কত 3.5 ইন্নালিল্লাহ ইল্লা অবস্থা যে না হোক আল্লাহ হেফাজত করুক। ওকে দেখা যাক আমরা শুরু করি আজকে দেখা যাক আমি চাইতাম না কেউ লড়ি লাওক। তো আজকের ক্লাসটা হইব যে লিস্ট অফ হেডিং লইয়া। তো লিস্ট অফ হেডিং বলতে আমরা যেটা বুঝি দেখা যাক কিছু সহজভাবে এক্সপ্লেন করা যায়নি। তো সর্বপ্রথম আমরা অনেকে কইতে পারো লিস্ট অফ হেডিং এর আলাদা কোনো পলিসি আছে? অবশ্যই না, অবশ্যই না, অবশ্যই না। না শব্দটা 3 বার কইলাম কারণ আপনার নারোর ভিতরে ঢুকক না শব্দটা, কারণ আমি যা ইচ্ছি তা দিয়ে দেখি আমি করা যায়নি। হ্যাঁ ঠিক আছে, স্পেসিফিক আরো কিছু যে পলিসি থাকতে পারে দুই একটা, বাট ওগুলো হইলো মানে মোর স্ট্যান্ডার্ড, ওগুলো হইলো আসল। অলরেডি আমরা কিটা করছি ফিল ইন দা গ্যাপর যে কোয়েশ্চেন গুলা পড়ছি টুপলস গ্যাপর যা পড়ছি এন্ড আজকে ফর্মু লিস্ট অফ হেডিং, এইভাবে যতটা আমরা কোয়েশ্চেন ফর্মু তা খালি এড হইতে থাকবো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা দেখা গেছে যে আমি দুইটা লইছি আপনারা প্র্যাকটিসর লাগি দুইটা টেস্ট। একটা হইলো দেখলাম যে এখানে মাত্র 60টা মানে 60টা এ থেকে বি পর্যন্ত মাত্র এখানে 60টা কোয়েশ্চেন দেওয়া আছে। ওকে, এন্ড এইভাবে আরো কোয়েশ্চেন দেওয়া আছে, এগুলো তো আমার ম্যাটার নাই, বাট জাস্ট আমরা টার্গেট হইলো যে আজকে লিস্ট অফ হেডিং। এন্ড সেকেন্ড আর একটা নিছিলাম, তো এখানে দেখা যায় কিতাব প্লাস অনেকগুলো আছে, প্রায় 6টা আছে। তো আজকে দেখি আমরা ওই 6টার মধ্যে জিনিসগুলো পারা যায়নি, 6টা নিয়ে হাজ করি, লগে তো আরো কোয়েশ্চেন গুলো আছে। ওকে, ডাজন্ট ম্যাটার। তো আমরা প্রথমে আগে দিকগুলো যে যখন আমরা লিস্ট অফ হেডিং পড়বো তখন কোন কোন দিকগুলো আমরা মাথায় রাখা লাগবে ওই জিনিসগুলো আমরা পড়া লাগবে, বুঝছেন? তো মাথায় রাখার মতন কিচ্ছু নাই। যখন আমরা লিস্ট অফ হেডিং মানে জাস্ট হইলো যে একটা হেড অফ ডিপার্টমেন্ট, একটা প্যারাগ্রাফার ডিপার্টমেন্ট হইলো যে থাকে। অতএব আমরা যেহেতু কিতে হয় যে অনেক সময় কিতে হয় না যে 2 লাইন 4 লাইন পড়ি হারলে আমরা বুলাইলাই যে আসলে এক্সাক্ট মিনিংটা কিতা অথবা কিতা বুঝাইতে স্যার ওটা বুলাইলাই। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা বাসার একমাত্র উপায়টা কি তৈরি করে সাধারণত আমরা যখন যেগুলা পড়মু লিস্ট অফ হেডিং এর প্যারার যখন শুরু করবো প্রথম 2 লাইন 1 লাইন, তখন সবথেকে গুরুত্বপূর্ণ কিওয়ার্ড যেগুলো আমার মনে হইব এগুলো আমার দরকারি বা এগুলা দরকারি কিওয়ার্ড গুলার মধ্যে হইতে পারে নাম ঠিকানা কাজ, ওগুলো হইতে পারে। তো ওগুলা এখানে ইম্পর্টেন্ট কারণ হইলো আমরা আরেকটা জিনিস পড়ছি এখানে হইলো যে আজকের জোর লাগে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হইব সেন্টেন্স ফরমেশন। আজকে টু জিওর ক্ষেত্রে যে লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইব যে সেন্টেন্স ফরমেশন, এগুলো সবচেয়ে বেশি। এন্ড সেকেন্ড হইলো যে মানে ও যে ইউর লাখান যে ইউ নি ওটাও যে পজিটিভ নেগেটিভ যে হ্যাঁ পজিটিভ নেগেটিভ তো 100% একটা কাজে লাগবে, পজিটিভ নেগেটিভ তো 100% কাজে লাগবে। এখন হইতে পারে যে ওই যে লাস্টে আরো আছে যে প্রিপজিশন এগুলা এগুলো ফিল গ্যাপর লাগে। তো আমরা জাস্ট এই প্রথম সাইড ওটা গুরুত্বপূর্ণ, প্রথম সাইড ওটা গুরুত্বপূর্ণ। আমরা বার প্যাটার্নটা লক্ষ্য রাখতে পারি, তবে বার প্যাটার্ন যখন দেখবা চেষ্টা করবা এটা কিটা পজিটিভ মিন করলো না নেগেটিভ মিন করলো। আর সেন্টেন্স ফরমেশনটা বেশি ইম্পর্টেন্ট কারণ হইলো ওই যে অনেক সময় দেখে না আমি প্যাসেজও পাইছি নেগেটিভ, বাট যখন আমি অপশনও যাইমো যখন অপশনও যাইব তখন দেখা যায় 2-3টা নেগেটিভ মিলে যাব, তখন আমার কাজ কিটা তখন কাজ হইলো যে ওটা আমার সাহায্য করবো ওই সেন্টেন্স ফরমেশনের সাহায্য করবো। ঠিক আছে, তো আমরা দেখাই যে মুছে কিভাবে ওই বার প্যাটার্ন দ্বারা কাজ ধরা যায় সেন্টেন্স ফরমেশন এন্ড পজিটিভ নেগেটিভ দিয়ে ধরা যায়। ওকে, আজকে শুরু করি আমরা যেগুলা। তো মোটামুটি এগুলো স্ট্যান্ডার্ড আছে, খুবই হার্ড ওয়ার্ড নয় খুবই জিও নয়। তো এখানেও আছে কিনা ইনসেক্ট ডিসিশনস মেকিং, তো অনেকগুলা কোয়েশ্চেন এগুলো হইলো জাস্ট এটা পোকামাকড় নিয়ে কথাগুলা। ওকে, তো who is the first one? কে পড়বা? ইয়া আত্মনে যে আপনার পরীক্ষার সামনে আপনি একটু ট্রাই করেন, সমস্যা নেই। তো আপনার কাছে দেখেন এখন আমরা কথাটা হইলো এখন কিছু পলিসি লইয়া মাতি, যত পলিসি লইয়া মাতমো হয়তো আপনারা লাই ভালো হইব। তো আমার কাছে প্রত্যেকে নোটিস করেন যে আমার কাছে আছে 10 যে 5 থেকে 7 লাইন আমার কাছে আছে। ওকে, গুড থিং 1 লাইন বা 7 লাইন আমার কাছে আছে, বাট 1 লাইন বা 7 লাইন তো মেইন না আমার এখানে। 5 লাইন বা 7 লাইন কেন মেইন না? মেইন হইলো যে আমার এখানে প্রথম 2 লাইন বা প্রথম 3 লাইন আমার কাছে মেইন। ঠিক আছে, প্রথম 2 লাইন বা প্রথম 3 লাইন হলো আমার মেইন, তো ওগুলা লই আমার কাজ করা লাগবে। তো এখন হইতো যে ওই যে আমরা যখন ধরলাম যে এখানে একটা সেন্টেন্স আছে, এখানেও যে প্রায় 4 থেকে 5টা সেন্টেন্স আছে, বাট এগুলো আমার কিতা করা লাগবে যে একটু ফোকাস করা লাগবে প্রথম 2 লাইন বা প্রথম 1 লাইন। তো আমি সবসময় চেষ্টা করবো যে আপনারা বা সবাই চেষ্টা করবা প্রথম লাইনটা একটু বেশি গুরুত্ব দিতাম। প্রথম লাইনে যদি না বোঝা যায় তো সেকেন্ড লাইনটা বুঝতাম। এখন কথা হইলো প্রথম লাইন পড়া বাদে কোন জিনিসগুলা বুঝতা, তখন কিন্তু অলরেডি আমরা কইছিলাম যে আপনারা যে কিওয়ার্ড গুলা নিবা, ভার্ব প্যাটার্ন লক্ষ্য রাখবা এন্ড সেন্টেন্স ফরমেশন বা পজিটিভ নেগেটিভ জিনিসগুলা দেখবা। তো ওটা আমরা কইছিলাম। তো আপু এখন আপনি প্রথম লাইনটা পড়েন একটু, যতটুকু পর্যন্ত আপনি পড়েন নিয়ে আপনি জিনিসটা কিতা বুঝেন অন্তে কিতা কিওয়ার্ড গুলা নিবা আর কিতা মিনিং করবো ওটা আপনি একটু দেখুন।
It has long been held that decision made collectively by large group of people are more likely to turn out to be igu kita bagya out to be for a কোথায় গেল? হ্যাঁ, অ্যাকুরেট। accurate than decision made by individual. এটা মানে কিটা বুঝলা? Decision made collectively by large group of people are more likely to turn the made by individual. মানে কেন ইন্ডিভিজুয়ালের কথা কর ইন্ডিভিজুয়ালের কথা কর। ওকে, কথা কর একটা লার্জ গ্রুপ অফ পিপল মানে একটা গ্রুপের কথা কর তার বাদে হইলো এটা ডিসিশনের কথা কইছে। ওকে ওকে, অনেক জিনিস মোটামুটি আইডিয়া ধরেছেন। তো আমরা এখন যেও করি আপনার কথা অনুসারে জিনিসটা করি। তো এখানে দেওয়া আছে লার্জ গ্রুপ বা সামথিং, এখানে আমরা পাইলাম একটা কিওয়ার্ড। ওই যে এখানে আমরা কইলাম গুরুত্বপূর্ণ কিওয়ার্ড গুলা নিতাম, যে কিওয়ার্ড সাধারণত আমরা তো যোগ করছি সাল, কাজ, বিষয়, ওই জিনিসগুলো করে নাম্বার গ্রুপ ওটা নেওয়া লাগে। তো এই ক্ষেত্রে লার্জ বা এই গ্রুপ অর নাম্বার অফ পিপল পাইলাম। এন্ড সেকেন্ডে দেখা যায় আবার মেড অফ সামথিং, আবার ইন্ডিভিজুয়াল কথাটা হয় ইন্ডিভিজুয়াল। ওকে, তো এখানে হইছে সমস্যা নাই, এটা কইলাম পারলা। আচ্ছা ভাইয়া ডিসিশনের কথা কই। তো এখানে দেওয়া আছে যে ডিসিশন তো বারবার এখানে আছে, একটা ডিসিশন কথাটা হইলো। এখন আপনি পাইলা এখানে দুইটার মধ্যে। ওকে, তো দুইটা কথা পাওয়ার বাদে তো দুইটা কথা পাওয়ার বাদে এখন হইলো যে আপনার জিনিসটা এখন হালকা পাতলা বুঝা লাগবে আসলে কিটা একটা এখানেও কিটা হয়েছে। ওই যে এই জিনিসটা অনেক সময় আমরা ওই জিনিসটা সাম রিসার্চ সাজেস্ট দ্যাট সামথিং সামথিং অনেক জিনিস আছে। তো ও কথার উপরে আমরা কিটা করি অনেক সময় গুরুত্ব দিলে, বুঝছেন, অনেক সময় গুরুত্ব দিলে এই কথা আসলে ইম্পর্টেন্ট নাই। জাস্ট ইম্পর্টেন্ট হইলো ডিসিশন মেকিং এর কথা, যেগুলা মেড করে কালেক্টিভলি, যে আদার গ্রুপ লইয়া। আর গ্রুপটা কিটা মোর লাইকলি তারা চায় যে কিটা কোনো কিছু টার্ন আউট করার লাগে, হয়তো বের করা বা খুঁজা ফাইন্ড আউট করা এইরকম অ্যাকুরেটলি। দেন কইয়া দুইটা জোর ক্ষেত্রে তাইলে আমার কোন জানি কেন কয়টা গ্রুপের কথা হইছে, ও হইলো একটা গ্রুপ, পরে গিয়া আদার গ্রুপের কথা হইছে, ঠিক আছে। তো এখানে দুইটা গ্রুপের কথা কইছে। এন্ড দেন আমরা যাই যে ডিসিশন মেকিং, যদি এখানে দেখেন একটা যে আমরা চিন্তা করি যে ও হয়ে গেল যে পজিটিভ এন্ড নেগেটিভ কনসিকুয়েন্সের মধ্যে আমরা লক্ষ্য করি, তাহলে আমার আনসারটা হইলো ডিসিশন মেকিং তারা গ্রুপ যে ওয়াইজ তারা কালেক্ট করে বালা কথা কর দেশমেন। তো দেশমেন আইডিয়াটা আমরা পজিটিভ। যখন আমরা মিলানিত যাইমু কনসিকুয়েন্স গুলো আমরা যখন মিলানিত যাইমু তখন এখানে যদি কোনো নেগেটিভ জিনিসগুলো হয় ওগুলো আমরা কি তা করবো যে বাদ দিতাম পারি। যাই হোক, এখন কথাটা হইলো যে আপনি এমন একটা অপশনও যাইতা যেখানে মানুষ দুই তিনটা মানুষকে ইন্ডিকেট করব আর প্লাস ডিসিশন মেকিং গুলা থাকবো, ঠিক আছে, কোনো কিছু দুইটা গ্রুপ লইয়া ইন্ডিকেট করব। তো আপু এখন ফরনছেন একটু যে মানুষ উল্লেখ করা দুইটা তখন মানে ওগু ফর হাউ দ্য নাম্বার অফ ডিসিশন মেকারস affects the decision, but এখানে এফেক্টর কথা হয় নেগেটিভ মাদের একবারে লাস্টের যে অপশন। ওকে, এখানে তো একটা সাইডে আপনি উত্তরটা না জি হয়, বাট এখানে নো এফেক্টস দিলাইছে নেগেটিভ না নি। ওকে ওকে, নো সমস্যা। এখন আমি কইয়া দেই যে আমরা একটা কমন একটা সমস্যা আছে কিটা, তো ওই যে এফেক্ট শব্দটা সবসময় ওই যে পজিটিভ মিন করে, যে সরি নেগেটিভ মিন করে এমনটা না। এফেক্ট শব্দটা হলো জাস্ট হইলো যে কোনটা যে আপনার দিকে এক ধরনের খাস বা এক ধরনের প্রেসার ক্রিয়েট করে। তো দ্যাটস মিন এফেক্টের পরে যদি নিকান নেগেটিভ কোনো জিও থাকে, এফেক্ট ব্যাডলি কথাটা থাকে, তখন বোঝা যায় যে যখন তারা একটা চাপ প্রয়োগ করছে ওই চাপটা আসলে ব্যাডলি হইছে বা নেগেটিভলি হইছে। তো এখানে তো কোনোভাবে উল্লেখ নাই যে এফেক্টের পরে ব্যাডলি বা বালা যদি এরকম ভাবে উল্লেখ না থাকে তাহলে এই এফেক্ট বলতে যে জাস্ট মনে রাখবা যে একটা কাজের একটা ফলাফল হয় বা একটা কাজের একটা দিক হয়। এখানে এফেক্ট বা ইনফ্লুয়েন্স মানে জিনিসটা নেগেটিভ নাই। যেমন ধরেন ও যে একটা জিনিসের কথা এফেক্ট, তো এফেক্ট মানে হলো যে ও যখন যে আর্জেন্স যখন যে জিনিসগুলা করবো বা সামথিং যে প্রোডাক্ট গুলা করবো, তো ওই জিনিসগুলা যে এফেক্ট করবো এই এফেক্টটা ভালো কি খারাপ করবো তখন বাকিগুলা করলে বোঝা যায়। তো এই ক্ষেত্রে আমার যেহেতু এখানে এফেক্টের লগে বাদ বা যে বাদ জিনিসটা উল্লেখ নাই, 10 মিনিট এটা বালা কি মিন করে, এটা মানে এফেক্ট মানে যে নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে, বাট এটা এমন না যে এটা ডিরেক্ট তারা ইন্ডিকেট করছে। আমরা জাস্ট ওখানে মিন করছে যে আমরা যদি আমরা কোশ্চেনও যাই সরি প্যাসেজও যাই তখন একটাও দেখি যে কিছু ডিসিশন মেকারের কথা করছে। ডিসিশন মেকার বলতে এখানে যারা করছে কিছু ডিসিশন কালেক্ট করছে একটা লার্জ গ্রুপ দুইটা গ্রুপের মাধ্যমে একটা জাস্ট যেটা আবার একুরেট হইতো, যেটা আবার একুরেট করতো অতটুকু পর্যন্ত আমরা দেওয়া। তাহলে এই ক্ষেত্রে আপনি ও এফেক্ট ধরছেন, বাট এফেক্ট বলতেও যে খাসগুলারে মিন করে রাখে ওই যে তারা যে রেজাল্ট যেটা পারে অক্টরে আমি
লাগাই দাও যে আপনি আরেকবার ক্লাস করাইছিলেন মানে পজিটিভ নেগেটিভ। তো আমি যখন যাই না আমি ফার্স্টে কিতা করি যে অপশন গুলার মানে পজিটিভ নেগেটিভ ওগুলো আমি বাক করি লাই আগে করিয়া বাদে গিয়া পেসেজ ফাই না নেগেটিভ কিচ্ছু তো আর কি ও গিয়া বেরাসেরা লাগছে উল্টা পাল্টা। আচ্ছা সমস্যা নাই, ধরেন আমি এইটা বুঝিয়েন না, তাইলে আমি তো আমার কথা হইলো বাকি যে আরো পাইতাম যে এখানে পাইতাম যে দুইটা জিনিসের নাম, তাইলে এখানে ডিসিশন মেকারস বলতে এখানে দুইটা ব্যক্তির নাম, ডিসিশন যারা তারারে মেকার হয়, তো এই মেকারস নাম্বার অফ আউট অফ ফাইল দিছে যে গ্রুপ অফ ইয়েস ও দুইটা ডিপার্টমেন্ট ফাইলিশন। এখন আরেকটা এখানে ওয়ার্ড দেখেন আমি নোয়ার মতন আছে যে হাউ দা নাম্বার অফ, তো হাউ বলতে দুইটা মাধ্যম পড়, হাউ বলতে কিটা দুইটা মাধ্যম পড়। তাইলে আমি কোনো একটা যে ক্লাস হয়তো অফলাইন বা অনলাইন ক্লাস আমি কইয়া দিছি যে যদি কোনো সময় দেখা যায় কিটা যে আপনার কোনো একটা কোয়েশ্চেনের যে দুইটা ডিপার্টমেন্ট লইয়া কথা হয়, দুইটা ডিপার্টমেন্ট লইয়া কথা হয়, তাহলে মনে রাখবা একটা ডাব্লিউএস কোয়েশ্চেন আকারে যে কোনো একটা ফ্যাক্টর থাকতে পারে হাউ দ্বারা। তাহলে এখানে দেখেন একটু হইলো এক বাই, ওই যে আমরা যে উত্তর দেই না হাউ ডু ইউ ট্রাভেল, তুমি কিভাবে ট্রাভেল করো, তখন আমরা কই নাকি আই ট্রাভেল বাই যে ট্রেন, বাই বাস, বাই রিক্সা। তো ওই জিনিসটা কোন সময় যখন হাউ দ্বারা কোয়েশ্চেন হয় দেন আনসার দেওয়া হয়। তাহলে যদি আমি এই ক্ষেত্রে কই তাহলে দেখা যায় যে একটার যে তার প্রকার বেদাই হয়। তাহলে এখানে দেখেন এই জিনিসটা সে কালেক্ট করে ডিসিশন মেক করে, এখানে হইলো ভিন্ন গ্রুপে, আর পরে গিয়া ফর যে এখানে ইন্ডিভিজুয়াল ডিরেক্টটা কইছে। তো এই ক্ষেত্রে দেখা যায় হাউ মানে কি যে কোনো একটা মাধ্যম বোঝায়, তার এখানে মাধ্যমের একটা জাস্ট একটা কিতা শাব্দিক একটা আনসারের নমুনা দিলাইছে, আর এখানে একটা কোয়েশ্চেন ওয়াইজ করে গেছে। এজন্য অনেক সময় দেখা যায় যে অনেক সময় কথা শুরুতে দেখবা যে হোয়াই থাকে, ওয়েন থাকে, ওই দেখেন আবার হাউ দিছে। তাহলে ও কোয়েশ্চেনটা যখন আমরা পড়বো দেখবা ও কোয়েশ্চেনের আনসারের ক্ষেত্রে দেখবা দুইটা ডিপার্টমেন্ট বা তিনটা একাধিক ডিপার্টমেন্ট থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের আনসারটা এখানে নাম্বার অফ বলতে ও যে লার্জ নাম্বার অফ সামথিং ও কথাটা হয়তো এটাও মেন করছে, আর হাউ বলতে ও যে দুইটা ডিপার্টমেন্ট হওয়ার কারণে এখানে হাউ উল্লেখ করছে। বাট আমি জাস্ট আনসারটা ধরছি ও যে দুইজন ব্যক্তির কথা বলছে ও কারণে, আর যদি এখানে ডিসিশন মেকারের কথা তো সেম ভাবে মিলছে, যার কারণে আনসারটা আমরা কিন্তু হইছে আই দিয়া ডাবল পি এর কথা। তাহলে এই আনসারটা কিটা আপনি ধরতে পারছেন নাকি ধরতে পারছেন না? ভাইয়া আমি যে গুদরছি ওটা নি আনসার। ইয়েস, আনসার ইজ কারেক্ট। এখন কত হইতে পারে, এখন হয়তো হইতে পারে যে এখানে তো আরো হইতে পারে, ওই দেখেন ইফেক্ট অফ ম্যান মেড, এখানে তো মানুষের কথা আছে ম্যান মেড। তো ইমিটেশনস অফ দ্য ইনসেক্ট, তো এখানে কোনো ইনসেক্টর ব্যাপারে কইছে না, জাস্ট আমার কইছে কিছু ডিসিশনের কথা বল। তাইলে এখানেও তো ম্যান মেড থাকলেও মানুষে তৈরি করে এমন কিছু থাকলেও বাট এখানেও তো কোনো ডিসিশনের কথা নাই, তাহলে আমি কি নিতে পারবো? অবশ্যই না। তাহলে এখানে দেওয়া আছে দে নিড টু বি দ্য ইনস্ট্রাক্ট, তো এডিশনাল ইনসেক্ট গাইডস, এডিশনাল তারা দরকার না দরকার, গাইডেন্স দরকার কি না দরকার, এরকম কোনো আমরা যাই পাইছি দুইটা ব্যক্তির কথা আর কিটা ডিসিশনের কথা। তো এখানে সিগন্যালের কথা কর যে এখানে ইউজ করেছে সার্টেন ইনসেক্ট, তাহলে এখানে দেখা যায় কোন একটা ওয়ের কথা কর যারা ইউজ করছে কিছু যে ইনসেক্ট, তো এই যে সার্টেন ইনসেক্ট বাই দ্বারা কইছে, হতে পারে এখানে হাউ দ্বারা থাকতে পারে বা একাধিক ওয়ার্ড গুলা থাকতে পারে। তো ফরওয়ার্ড ওলা, তাহলে এখানেও দেখা যায় কি বাকিগুলা না। ইভেন দেখেন এখানে দা ইউজ অফ ট্রেন ইনসেক্ট টেস্টিং সিগনিফিকেন্ট থিওরিজ, তাহলে এখানে কোনো যে প্রসেসর নাম বা কালেক্টিং যে কোনো সিস্টেমের বা থিওরি বা টেকনিক্যাল কোনো সিস্টেমের কথা বল না, জাস্ট মানুষের নাম আর ডিসিশন নাম। এন্ড যে লাস্টে কল কিটা ভার্চুয়াল কিটা সিনারিওস একটা কর, আর ভার্চুয়াল শব্দটা হইলো অনলাইন রিলেট করে, এটা তো সবাই জানেন। আর এখানে যে এমন একটা আনসার হইতে পারে যে যেখানের মধ্যে এমন একটা ওয়ার্ড আছে যেটা কি অনলাইন সিলেক্টর করে বা অনলাইন সিলেকশন করে। তো এই ক্ষেত্রে দেখা যায় বাকি কোনোটার লগে আমার মিলে না, তবে ওলো হইছে যে দেখা যায় কোনো সময় যে অগুর মতন সেম অগু আর অগু সেম কথাটা, বাট দেখেন কেন মেন মেড হইলে এই জিনিসটা অবজেক্টিভ প্যাটার্ন গুলা মিলেন না, আমার যে সাবজেক্টটা মিললে অবজেক্টিভ প্যাটার্ন গুলা মিলেন না, যেটা আমার ডিসিশন ক্লারিফাই করবো। এই জন্য এই জিনিসটা মাথাতে পারবা। ওকে, জিনিসটা বুঝতে পারছো? এখন দেন আমরা সেকেন্ড লাইনে যাই। আপু পড়বেন না অন্য কেউ পড়বা? ভাই অন্য কেউ পড়ুক, খালি আমি পড়তাম নি। ও হেরান হয়ে গেছো নাকি দিলে? হেরান হইছি না, অন্য কেউ চান্স দিতাম না নি, কেন হইয়া তে চান্স আপনারা দিছেন, হে চান্স নিবা অ্যাকসেপ্ট করবা? ওকে ওকে, তো দেখেন কোথায় দেখি তোমার মেসেজটা চাইলো। আমার একটা কোয়েশ্চন আসলো, খালি কিটা পয়লা লাইনটা বেশি জোর দিতাম নি। দেখেন আমরা প্রথম লাইন হইলো যে মেইন অফ ডিপার্টমেন্ট, আমরা কইলাম না যে আমি যদি নই যে হেড অফ ডিপার্টমেন্ট যদি নয়, আমার কথাও আপনি যে সারা ডিপার্টমেন্টের কথা, অর্থাৎ আপনি অন্য কেউ হওয়া লাগতো না। তবে আমরা যেহেতু বাংলা মিনিং বুঝি না, তখন কি আমরা 2 লাইন বা 3 লাইন আমরা পড়তে পারি, কতটুকু হইতে পারে। বাট প্রথম লাইন যতটুকু সম্ভব প্রথম লাইনে একটু যদি ক্লারিফাই করেন দেখবা হয়ে যায়। তো এই জিনিসটা দেখেন একবারে ইজি নাই, আপনারা নিজেও পড়ে এর অনেক ওয়ার্ড আছে যেগুলোর মিনিং আপনি বুঝলেন না,
ইভেন আমি নিজেও বুঝি না, আর আমি অত কোয়ালিফাইড না। এই ক্ষেত্রে আপনার আনসার গুলা ধরতে গিয়া যে সিলেকশন করবা যে এই জিনিসটার মানে কি তা ও যে সেন্টেন্স ফরমেশন গুলা যদি বাই চান্স ধরা যান না, তখন আমি 2 লাইন ফর্ম এই লাইন তো কিচ্ছু তো বুঝেন না, তখন ও লাইন বুঝার লাগে আমার নিচের 2 লাইন এক্সপ্লেন, মানে প্রথম লাইন একবারে ক্রিটিক্যাল হয়, তাহলে মনে রাখবা যে ফরওয়ার্ড 2 লাইন বা 3 লাইন ওগুলো একটু জিও থাকে। তবে ঠিক আছে, অনেক সময় হয় যে এক্স ওয়াই জেড 100% মাতি আয়, অন্য হাও এবার হইলে হাও হয় কইয়া বাদে আনসার দিলে, তো এইগুলা অন্য ক্যাটাগরির। তো আমি তো আগে কইলাম যে আমার প্যাটার্নে আপনি 10টার মধ্যে 7টা ধরতে পারবা, এন্ড 3টা আপনার নিজ ব্যক্তিগত। এখন যখন বাই 3টা ধরাইতাম ভাই কিভাবে, আপনার এক্সাম আপনার সপ্তাহ কিভাবে, তো আমি 7টা ধরে দিব, 7টা বলতেও দেখি বা আজকের মধ্যে 6টার মধ্যে 4টা হয়। তো ওকে, তো ভাই প্রথম চেষ্টা হইলো যে প্রথম এক লাইন আমরা জাস্ট আপনার যে লক্ষ্য করি ততটুকু পড়েন যেন একটা। Now it is becoming clear that group decisions are also extremely valuable for the success of social animals such as ants, fish, birds, and dolphins. ওকে, এখান থেকে কিতা বুঝছেন আর কিতা আইডিয়া নিছেন, সবে প্রেডিকশন করবা, দহলে সবেও কইতে পারবা, কোনো সমস্যা। এনো 6টা করা লাগবে তা নাই, 5টা ঠিক মতো করলেও ঠিক মতো হইব। গ্রুপ ডিসিশন এর মধ্যে ওই প্ল্যানগুলো হচ্ছে সাকসেস রিসার্চ মোবাইলের দোকান লাগবে বাদ দাও। জি কিতা কইছেন ভাইয়া বলতে পারবো কি? আচ্ছা আমরা জিওন নেই আগে, সিমন ভাই আমি কিতা নাই, ফসল ভাই নেই, তারপর আস্তে আস্তে কারণ দেখা যাক কে কিলা জিও এই জিনিসটা নেই। ফসল ভাই হোক যে গ্রুপ ডিসিশন নিছে হচ্ছে তারা খুবই সাকসেসফুল হচ্ছে যে ওই নিম্নোক্ত বিষয়গুলোর উপরে সোশ্যাল সাকসেস এন্ড বিস্ট এন্ড বার্ড ডলফিন বিষয়ের মধ্যে ভ্যালুয়েবল খুঁজে পাইছে, মানে হচ্ছে মূল্যবান। হ্যাঁ ওকে গুড, একটা খুঁজে পাইছে। ওকে গুড। এন্ড দেন আরেকটা যে স্পেসিফিক দেখি আমরা আরেকজন নেই। হ্যাঁ সিমন ভাই হোক কই গেল? জি ভাই কি বলবো, ওটা বাংলা মিনিং না বাংলা মিনিং না, এখান থেকে মানে আমি তো বাংলা মিনিং করলে কাম হবে না বা কাম আসবে না, তো আমাকে মানে এখানে কি বুঝাইছে ওই জিনিস মানে এডিশনাল এখান থেকে আমি কি কি ওয়ার্ড নিলে যেটা আমি ম্যাচ করতে পারবো ওই পয়েন্টের উপরে। ও আচ্ছা ঠিক আছে, এখানে আপনি নিতে পারবেন হচ্ছে গ্রুপ ডিসিশন আর নাও, এই যে নাও যে নতুন একটা ছিল, ঠিক আছে, এটা প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স কিনা ওটা বোঝাবে, ঠিক আছে। সোশ্যাল অ্যানিমালস লাইক অ্যান্টস, বিজ, বার্ড, ডলফিনস, এটা হচ্ছে সোশ্যাল অ্যানিমালস দিয়ে ওখানে বোঝাবে। আর যে একটা ডিসকাশন করছিল, ঠিক আছে, এটা অনেক মূল্যবান ছিল, ঠিক আছে, এই যে সাকসেস হয়েছে তার এটা উল্লেখ করা থাকবে, একটা সাকসেস বা ভ্যালু লইয়া মাতিস। ওকে ওকে ওকে, অনেক জিনিস দেখেন আপনারা কিতা বলা যায় প্রথম গালা নাও কথাটা ওকে গুড থিং নাও, এন্ড দেন পরে গ্রুপ একটা যেগুলা হলো ভালো একটা ডিপার্টমেন্টের কথা, অর্থাৎ আমরা পজিটিভ নেগেটিভের ক্ষেত্রে আমরা একটা হিন্টস পাইছি। বাট এন্ড অফ দ্য কেসে যে একটা বস্তু আছে যে এক্স ওয়াই জেড গুলা হয়েছে এগুলার প্রতি কেউ গুরুত্ব রাখা না, অতএব আপনার আনসার ইজ গোয়িং টু না বাড়ি সরি রং হয়ে যাব। তো রঙের কারণ একমাত্র হইলো যে কোনটা যে একটা আপনি মাথাত রাখছেন না যে এটা কোনটা, যে অক্ট হইতে পারে ইম্পর্টেন্ট, কারণ হইতে পারে যে গুড ডিসিশন লইয়া আগরটা তো জেলা আসলো অল সেম ভাবে থাকবো, বাট একটা কিটার লইয়া তারা সাকসেস হয়েছে, তখন দেখা যায় যে সোশ্যাল এনিমেলস, তো এনিমেলস হয়েছে এনিমেল হইয়া একাধিক হয়ে আসতেছে না, 2-3টা প্রোডাক্টর নাম সরি যে পশু পাখির নাম বলছে এনিমেলের নাম বলছে, এন থেকে পিঁপড়া থেকে শুরু করিয়া পারে ডলফিন পর্যন্ত তারা হইয়া দিছে। তাইলে অর্থাৎ আমি যখন আনসার বাহরম তখন আনসারের মধ্যে ওই যে ভালো দিকের কথা পাশাপাশি আমার টাকা লাগবে যে একাধিক বস্তু থাকতো যেগুলা যে প্রাণীকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ অক্ট হইলো আমার হইলো যে একটা কিওয়ার্ড, যেমন ধরেন এগুলো যদি একবারে প্যারাফ্রেজ করে ফারিলাই তখন আমি দৌড়ার সম্ভাবনা নাই, বাট এইটা তো নাম জাতীয় আছে, এখন যদি প্যারাফ্রেজ করে তাইলে কোনো একটা নাম জাতীয় মানুষের সাথে একটা অবজেক্টের সাথে এস বাই ইএস থাকবো, এটা 100%। তো ও আমরা লইয়া যাই যতটুকু জাস্ট লইয়া গেলাম। ওকে আমরা যে কপি করি জিনিসটা আরো সুন্দর তখন আপনারা ভালো বুঝতে পারবেন। ওকে, তো এক্ষেত্রে আমরা যদি মধ্যে প্রিন্ট করবেন, ওকে, তো এক্ষেত্রে আপনি দেখছেন এক্ষেত্রে যে ফসল ভাই মিলাইন তো কোনটা হইতে পারে? যে আচ্ছা এক নাম্বারটা হচ্ছে ম্যান মেড লিমিট ইমিউলেশন অন ইনসেক্টস। ওকে ওকে ওকে
নো সমস্যা, নো সমস্যা, নো সমস্যা। আসলে আমার একটা কমন একটা সমস্যা হয়ে গেছে যে আমি ইংলিশ আর বাংলা ম্যাচ করি গিয়ে। তো এটা 5 নাম্বারটা নি দা ইউজ অফ insect that testing scientific terrorists. থিওরিজ ওকে, আমি কইয়া দেই। দেখেন আমরা মিলাই আগে, তো আমরা মিলাই হইলো যে ভিন্ন প্রোডাক্টর নাম পাইতাম, সরি যে কিছু প্রাণীর নাম রিলেট তোলা। তা প্রথম নম্বর প্রাণীর নাম হয়তো বাইরে জিও ধরছে, এখানে দেখেন প্রথম নম্বর বাইরে ধরছে মেইন মেড। দেখেন এখানে কোনোভাবে যে এখানে ডিসকাশনের কথা কর, বাট এখানে মেইনে ওপেন করছে না কে ওপেন করছে এটা কোনোভাবে উল্লেখ নাই। তো হিসাবে আমরা মেইন মেড এটা আমরা নিতাম পারিয়াম না, এটা হলো ক্রস করলাম। আর দ্বিতীয় হইলো ওই যে আমরা ইনসেক্ট যদি হই ধরলাম এখানে, যদিও ইনসেক্ট এখানে নাই বাট এখানেও আমরা ধরলাম। ওকে, তো এখানেও যদি একটা যদি আমরা ধরি তাহলে একটা যদি ধরি এখানে ও ধরলাম, এখানে একাধিক জিনিসগুলো আছে, হতে পারে ও একাধিক জিনিসগুলো এখানে, বাট এগুলো তো আমার মিলছে না, দ্যাটস মিন আমি একটা ক্রস। পরেরটা যদি যাই সেম ভাবে ওখানে ইনসেক্ট, তো ইনসেক্ট এগুলোর লগে তো কোনো এস নাই বা এখানে কোনো গাইডেন্সের কোনো কথা কর না, জাস্ট একটা পর্যায়িতা যেগুলা ভালো হইছে। তো হিসাবে নিড টু ইউ হ্যাভ টু এগুলা তো কোনো প্রয়োজনের কথা কর না, যেগুলা খুবই সাকসেস হইছে তার একটাও কর, তাহলে এই হিসাবে আমি দুই নম্বরটাও নিতে পারি না। এন্ড তিন নম্বরটার সময় যদি আমরা লক্ষ্য করি তাহলে 3 নম্বর লক্ষ্য করার মধ্যে এখানে যে একাধিক সাবজেক্টিভ যে কোনো যায়, একটা হইলো কিতাব যে ইনো সার্টেন ইনসেক্টর কথা দেওয়া আছে হতে পারে, তো এখানে একাধিক জিনিসটা আমি যদি এটারে রিপ্রেজেন্ট করি এগুলো লাগে, আচ্ছা ধরলাম। এন্ড পরে হইলো কিতা এখানে কিতা আছে সিগন্যালস। তো সিগন্যাল বলতে হয়তো যে যদি আমি এটাকে ধরি আউটও আমি ধরতাম পারি, ওকে, কিন্তু কত হলো এটা পজিটিভ থাকতো, তাও দেখা যায় এখানে ওই যে ডিসকভার অর্থাৎ তারা একটা জিনিসের যে কোনো কিছু ইন্ডিকেট করছে এন্ড যে কোনো কিছু আবিষ্কার করছে হতে পারে ঠিকঠাক। তো এই জিনিসগুলো আমরা পাইলাম যে আমরা হতে পারে যে আমরা 3 নম্বর যাইতে পারে। ভাই আনসারটা 3 নম্বরই হবে, আচ্ছা কারণ এখানে ওটা সাকসেস ছিল ভ্যালুয়েবল, এক্সট্রিমলি ভ্যালুয়েবল ফর দ্য সাকসেস। আচ্ছা ধরলাম যে আমি 3 নম্বরটা যাইতে পারে, যে অনেক সময় না 2-3টা যাইতে পারে, ওলা কমাইতে হইব যে কোনো ভাবে, কারণ একবারে ভুল হোক আর না হোক অ্যাটলিস্ট আমার তো সন্দেহ যেগুলো আছে এগুলা তো বাদ দিলাই, তাহলে আমি 1 আর 2 আমার বাদ, 3 নম্বর আমার গেল। এনে হইলো যে হাউ যে এখানে দো আছে কিতা আর্জেন্সি, এটা কিতা এখানে হাউ আর্জেন্সি কোনো কথা বলে নাই, হ্যাঁ ফাইন্ডিং এর কথা বলে নাই, প্রসেস ফাইন্ডিং নিউ হোম তো কোনোদিন কইছে, তাইলে আমরা খেয়াল রাখলাম যে পরের কোনো একটা কিওয়ার্ড হইলা নিউ হোম বা বাড়িঘর এইলা সামথিং, বাট এখানে কোনো বাড়িঘরের কথা তো করো না, তো এইখানে আমরা আমার পাশে ট্রেনের কোনো কথা বলে নাই, ট্রেন করা না করাই যে, বা ওই যে আরেকটা আছে যে টেস্টিং, যে টেস্ট করে যে খে খায় খে বেশি এরকম সামথিং হলো হইতে পারে সামথিং, তাইলে এখানে কোনো টেস্টের কথা কর না, তাহলে আয়াও দুইটাও নিতাম পারি না। এন্ড পরে হইলো ভার্চুয়াল মানে এখানে হইলো যে ইন্টারনেট বা সামথিং এইরকম, এখানে কৃত্রিমের কোনো কথা বলে নাই, ইনসেক্ট বিহেভিয়ারের কথাও বলে নাই। হ্যাঁ, আর ওই যে বিহেভিয়ার এখানে কোনো ধরনের আচরণ বা এইরকম কোনো জিনিস কর না। তো এই হিসাবে দেখা যায় কিতা যে বাকিগুলা আমি হয়তো এটা যে শিওর না 100% শিওর নাই, বাট বাকিগুলো যদি আমি কমাইলে এইরকম জিনিসগুলা দিয়া তখন দেখা যায় কিতা দেখা যায় যে ইউজ করা যায়। এক হিসাবে ধরলে যে ওই যে ইন্ডিকেট টু ওই যে ডিসকভারি যেটা আছে সেটার ক্ষেত্রে আমরা ধরলাম যে ওই ভ্যালুয়েবল যে জিনিসটা সাকসেস দেখা ধরলাম যে এই জিনিসটা সিমিলার ভাবে মিললো। এন্ড সার্টেন ইনসেক্ট বলতে হতে পারে যে সার্টেন ইনসেক্ট বলতে তো এখানে তো প্রাণীর কথা মেন করছে না, সোশ্যাল অ্যানিমালস। হ্যাঁ, তো এই ক্ষেত্রে হইতে পারে যে এই অতটুকু সম্পূর্ণ জ্ঞান মিল করতে পারে। এখন হইতে পারে এখানে সিগন্যাল বলতে হতে পারে যে আমি জানি না এখানে সিগন্যাল বলতে কি তারা মেন করছে, বাট আমরা যদি কিতা করি পুরা প্যাসেজটা পড়ি তাইলে হতে পারে তার কোন একটা ওয়ে এর কথা কইয়া দিব যে এক্স থেকে ওয়ে, ওয়াই থেকে জেড সামথিং সামথিং, ওই যে গ্রিন গোস সামথিং সামথিং, ও থার্ড ও টু ভাইয়া লাস্ট থেকে 4 লাইন, লাস্ট থেকে 4 লাইন উপরে লেখা আছে। তো এটা সম্পূর্ণ আমার পড়ার দোকান নাই আপাতত, যেহেতু আমরা কিতা করিয়া যায় বাকিগুলা ও যে আমরা দেখি আর যে কেন মোটামুটি সবগুলা মিলে, অতএব যদি আপনি পড়তে চান জি না এটা না। তো পড়তে চান আপনি পড়তে পারবা সমস্যা নাই, বাট মোটামুটি হইলেও কিতা হয় যে জিনিসটা আমি ধরতাম পারি। তাহলে এই ক্ষেত্রে কেউর কিতা অভিমত আছে যে আনসারটা দেখেন আমি অত মিনিং ট্রেনিং করছি না, তবেও জিনিসটা আনসারটা ধরা গেছে। এখানে আরো একটা ক্লিয়ার করা আছে, আপনি একটু প্রয়োজন লেখা আছে আফটার দ্য সিগন্যালস, ওখানে সিগন্যালস দিয়ে পুরোটা কভার করা আছে ওই যে নিচের দিকে, এই যে ওই যে আফটার এ হোয়াইল আদার বিস স্টার্ট টু ভিজিট দি সাইট সিগন্যাল বাই দ্য কোম্পানিজ টু সি ফর देमसेल्फ। তো ওই সিগন্যাল কথাটা তো দেওয়া আছে, ওই দেখেন আমি তো পড়ছি না ভাই, আমি তো ওই এখান থেকে আনসারটা দিয়েছি, তো হতে পারে আমি জানি যে সেটা বললাম ভাই লাস্ট থেকে 4 লাইন উপরে বললাম সিগন্যাল বাই দ্য। তো এক্ষেত্রে আমার তো বললাম তো আমি এতটুকুর মধ্যে আমি খেয়াল রাখি না, যেগুলো আমার আছে এগুলোর মধ্যে আনসারটা ধরা যায়, তো এই ক্ষেত্রে আনসারটা ধরতে পারবো এইভাবে, ডাজন্ট ম্যাটার আমরা ধরলাম যে আচ্ছা যাক আমরা মোটামুটি যে একটা প্রেডিকশন। ওকে বাকিরা বুঝছেন? হ্যালো
ওই যে আপু যে জি আর কারো সমস্যা আছে যে আরেকটা एग्जांपल দেখাই তখন আপনারা বুঝতে পারবা ওকে ওকে সি নম্বরটা আমরা এখন যাই সি নম্বরটা জাস্ট আপনি সি নম্বরটার পেছে যাও যদি একটা ছোট আছে জাস্ট প্রথম কি বললেন যে প্রথম আচ্ছা ধরেন প্রথম এটা কোশ্চেন দেওয়া আছে তারপর টাকা যাবেন at least প্রথম দুই লাইন পড়তে হবে তো কে পড়বেন সিমন ভাই মেকিং প্রসেস ফসল ভাই একশো যোগ দেন বুঝছেন সিমন ভাই পড়বেন আপনার ইচ্ছা, আমি তো পারি, সমস্যা নেই। ও বাবা রে বাবা ইফিরা যদি ভাই 9 পাও না তাইলে দেখা দিয়ে বাড়ি এলে পড়েন না একটা পড়েন But exactly how do these reach such as robust consensus to find out Dr. List and his colleagues use the computer-generated model of decision-making process? এখান থেকে কি জানিবা এখান থেকে আমার নেওয়ার মতো কিছু নাই, ঠিক আছে। আমার মনে হচ্ছে যে এখানে আরো করতে হবে নিচের দিকে, কারণ এখানে ওরা ফাইন্ড আউট করছে কিছু একটা, ঠিক আছে। কম্পিউটার জেনারেট করে যে মডেলটা, তারা একটা ডিসিশন মেকিং করছিল ওরা কলিগরা মিলে। ওকে তাহলে সেকেন্ড লাইন পড়ো বাই এক্সপেরিমেন্টিং যে ওই কথাটা পড়ে না এখানে আমরা একটা এক্সপেরিমেন্ট কিন্তু পাইছিলাম ভাই, ওই যে সায়েন্টিফিক রিসার্চ বাই এক্সপেরিমেন্ট উইথ দে ফাউন্ড দ্যাট when Beijing model were the good and finding nesting sites but did not share their information. This dramatically slowed down the migration. ওকে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ দেখছ তো যদি দেখেন আমি বলছিলাম যে প্রথম লাইনে দেখি কাবারা পড়ে কিনা তো দেখা যাক আমার প্রথম লাইনে কোনো আনসারটা ধরা যায়নি যদি না ধরা যায় আমি সেকেন্ড লাইন পড়বো আদারওয়াইজ আমি প্রথম লাইনও নিয়ে যাই আচ্ছা যাই সিমন ভাইয়ের কারণে আমি যে পুরোটা লাইন নিয়ে যাই সারা ইচ্ছে না ওকে তো এক্ষেত্রে নো সমস্যা ও দেখেন নো সমস্যা হইয়া তো এখানে দেখেন যে আমরা এখানে কিতা হয়েছে যে বাট এক্স্যাক্টলি হাউ ওই যে হাউ শব্দটা আছে এখানে অনেকে হইতে পারে যে তাইলে হাউ এর লগে ওগু দিলে অ্যানসার ঠিক আছে তাইলে হইতো না তো এখানে হাউ ডাজ বিস রিচ সাচ আস এখানে রোবাস্ট সামথিং অনেক কিছু এন্ড এই লাইন যেহেতু কোনো জায়গায় যদি কোশ্চেন দেখা থাকে তাহলে কোশ্চেনের পরে অনেক সময় দেখা যায় যে আনসারটা ডিরেক্ট দিলেই তো পারে বাট এগুলো একটু প্যারাফ্রেজ করছে এগুলো দেখতে যে টু ফাইন্ড আউট ডক্টর লিস্ট এন্ড হিজ কলিগস used একটা জিনিস ইউজ করছে একটা কম্পিউটার জেনারেট মডেল অফ ডিসিশন মেকিং প্রসেস তাহলে একটা প্রসেস যে করছে যে একটা হইলো কিতা লইয়া ইউজ করছে কম্পিউটার জেনারেট মডেল যেগুলা কোন একটা ভার্চুয়াল রিলেট করিয়া বা কোন একটা এডিশনাল কোন একটা কনসেপ্ট ইউজ করছে যেগুলো আবার ইন্টারনেট ওগুলা লইয়া রিলেট করে তো আমরা এখন যাই এটা 5 মিনিটের সাথে ম্যাচিং আছে শুধু নিউ হোম বাদে নিচে আরো করতে হবে ও সরি ইউ কালার নিউ হোমটা মাইগ্রেশন করলে তো নিউ হোম হয়ে যায় ওকে তো আমরা এখন দেখি এখানের মধ্যে জাস্ট এতটুকু পর্যন্ত যে ডিসিশন মেকিং এর লাগে তার একটা জিনিসও লাগে যে একটা আবার কম্পিউটার রিলেট হয় এমন ওয়ার্ডও লাগে যাইতো যদি আমরা এক নম্বরে যাই যে ইফেক্ট অফ মেইন মেড যে ইমিটেশন অফ ইনসেক্ট তাহলে এখানে মেইন মেড কোনো ইনসেক্ট ইমিটেশনের কথা কোনো জান না মানুষ বাবদ কোনো কথা না জাস্ট একটা টেকনোলজি ডিপার্টমেন্টের লাগে আমরা যাওয়া লাগবে and for a need to হচ্ছে instruct additional insect guide and কোনো গাইডের কথা হল না and তিন নম্বরটা আমার তো অলরেডি হয়ে গেছে তাহলে এটা আমরা তো নিতাম পারিয়ার না তাহলে এইটা আমরা যে ক্রস যাওয়া লাগবে ওকে and ওনার একটা কই পাইছিলাম যে আমরা ও একটা পাইছিলাম দুইটা আমরা শেষ এখন এখানে দোয়া আছে কোনটা হাউ যে এখানে আছে আর্জেন্সি যে এখানে কি হচ্ছে ক্যান এফেক্ট দ্য প্রসেস অফ ফাইন্ডিং নিউ হোম এখন হইলো যে কোনটা অন প্রসেস দেখিয়া আর ও যে প্রসেস দেখিয়া সিমিলার জিনিসটা আমরা মেইন কথাটা বাট এখানে হইলো যে ফাইন্ডিং এর কথা ভাই এখানে পুরোটাই বুঝাই দিচ্ছে যে টু ফাইন্ড আউট ডক্টর লিস্ট এন্ড হিজ কলিগ ঠিক আছে তারা তাদের ডিসিশন মেকিং এর জন্য একটা মডেল তৈরি করছিল যাতে তারা তাড়াতাড়ি করতে পারে ঠিক আছে এটা কিন্তু এখানে তাই বোঝাচ্ছে হাউ আর্জেন্সি ক্যান এফেক্ট দ্য প্রসেস অফ ফাইন্ডিং এ নিউ হোম ঠিক আছে তারা করতে পারে তাহলে এখন যদি আমরা যে নিচের লাইনে পড়ি যে নিচের লাইনে পড়ার পরে দেখেন তো এখানে কোনো ধরনের হোম রিলেটেড কোনো কথা আছে না নিচে পড়তে হবে আর আমি আপনাদের তো বললাম Okay, by experimenting with it, found is based the model where the very good finding the nesting site did not share. Nesting site হচ্ছে বাসার দিকে ভাই nesting কিন্তু বাসা বোঝাচ্ছে এখানে আচ্ছা okay কিটা হচ্ছে did not share their information and they dramatically যে কেন কিটা slow down the migration হচ্ছে হোম বোঝাচ্ছে এখানে মাইগ্রেশন আছে আমাদের থাকার বাসস্থান ওকে তাহলে মোটামুটি আমি ধরলাম যে আনসারটা আমার এটা আছে ওকে নো ম্যাটার বাট আমার কথা হলো যে সবগুলা তো যে হোমের দিক দিয়ে মিললো সবগুলা মিললো ঠিক আছে
মাইগ্রেশন সাথে নিউ হোম তো যায়, মানে মাইগ্রেশন মানে নতুন জায়গায় গেছে, তাহলে নিউ হোম তো ওটা হতে পারে না। যেতে পারে। তো তো পরের পরের সেকশন গুলো যদি যান, তখন পরের যে সেকশন গুলো কোনটা দেওয়া আছে এখানে হচ্ছে দ্য ইউজ অফ ট্রেন্ড ইনসেক্ট, বা এখানে ইনসেক্টের কোনো কথা বলে না, ভার্চুয়াল সিনারিওস এর কোনো কথা বলে না। এন্ড দেন আপনি যান এটার মধ্যে বিহেভিয়ার কথা বলে। ওটা পড়েন তো, দ্য ইউজ অফ ভার্চুয়াল সামথিং। তো এখানে ভার্চুয়াল বলতে কিটা মিন করছে? কম্পিউটার জেনারেটেড মডেল। তো এই ক্ষেত্রে তো আমি এটাই বোঝাতে চাচ্ছি যে এখানের মধ্যে একটু দেখুন তো, এখানের মধ্যে কিছু একটা আছে যে একটা মিসিং আপনি করতেছেন। তো এখানের মধ্যে হলো যে ভার্চুয়াল বলতে আমরা আগে বললাম যেখানে ইন্টারনেট রিলেট করে কোনো একটা কথা বলতে পারে, তাহলে ইন্টারনেট রিলেট করে যেখানে আমরা একটা বস্তুবাচক একটা জিনিস পাইছি যে কম্পিউটার জেনারেল মডেল। আর ভাইয়া আরেকটা জিনিস ভাইয়া, এখানে ডিসিশন মেকিং প্রসেস মানে এটার বিহেভিয়ারটা এটাকে বোঝায়। তো প্রসেস অত বিহেভিয়ার ইনসেক্ট প্রসেস সরি যে ওই যে স্টাডি অফ ইনসেক্ট বিহেভিয়ার, স্টাডি বলতে ডিসিশন মেকিং প্রসেস তাকে মিন করছে। হুবহু দেখা যাচ্ছে হচ্ছে, বাট এখন হতে পারে যে এখানের মধ্যে কেন কি তো আছে নিউ হোম রিলেট করি এখন একটা জিনিসের কথাটা, বাট এখন যদি আমরা সম্পূর্ণ পড়ি তাহলে হোম রিলেট করি আমরা জিনিসটা পাওয়ার কথা আশা করা যায় এখানে যদি হোম রিলেট করে। তো এখন হইলো যে কোনটা, যদিও মজার কথা হইলো না বিলম্বারে ওই যে হোমলেস কথাটা তো ওখানে দেওয়া আছে একটা, এটা কোনটা থেকে আমরা নিছি অতটুকু পর্যন্ত। তো এইগুলোর মধ্যে কোন ধরনের এক ধরনের কনফিউশন আছে, যেটার মধ্যে কি যে আপনারা কি বলবেন যে ওই মাইগ্রেশন থাকার কারণে ওই যে সাইট না পাওয়ার কারণে আপনি জিনিসটা কি করলেন, জিনিসটা যে ওই হোম রিলেটেড জিনিসটা দিয়ে দিলেন, বাট আনফরচুনেটলি ওরা কি করছে, ওরা একটা জিনিসের রিচ করছে, বাট এটা ফাইন্ড আউট করছে যে লিস্টের মধ্যে যে আমরা কিভাবে তারা এআই জেনারেট করে, এন্ড দেন তারা কোন একটা প্রসেসের মধ্যে করছে, তারা একটা এক্সপেরিমেন্ট করে, তখন তারা কি বলছে একটা ফাইন্ডিং সাইট যে সিলেক্ট করছে, একটা ফাইন্ডিং সাইট সিলেক্ট করছে যেটা আবার তারা অন্যদের সাথে জিও করে না, শেয়ার করে না। তো ইনডিরেক্টলি কিন্তু আমাদের মধ্যে এখানে একটা কনফিউশন জিনিসগুলো থাকবে, যেটার মধ্যে হলো যে ওই এটা, যেটার মধ্যে হলো এটা একটা কাহিনী, আর আরেকটা হলো যে ওই কোনটা যে এটার মধ্যে। তো দুইটার মধ্যে আপনার কাহিনী এখন হতে পারে যে আপনার মেইন পরীক্ষা যদি এরকম হয় যে আপনি আইবি, হ্যাঁ আইবি আরেকটা কি যে বিআই, এইরকম যদি দুইটা কোশ্চেনের যদি তফাৎ হয়, এই যদি দুইটা কোশ্চেনের যদি তফাৎ হয় তখন আপনি কি করলেন? ভাই আমি কি করব জানেন ভাই, এই দুইটা হলে আমি দুইটাতেই সিসি দিয়ে আসবো। সিসি একটা তো নো, আমার যত সম্ভব মনে হচ্ছে কি জানেন, সিগন্যাল ইউজড বাই সার্টেন ইনসেক্ট অফ ইন্ডিকেটর ডিসকভার। আমি নিচে এটা হচ্ছে আগে দুইটাই পাশাপাশি লেখা রাখবো, পরের প্যারাগ্রাফে যদি মিলে তাহলে এক্স্যাক্টলি বাট যেহেতু আমাদের কি যে ওই এই কথাটা থেকে 100% মিলতেছে ওই যে আমাদের কিওয়ার্ডের সাথে, তাহলে আপনি এটাকে যে 90% দিয়ে দিলেন যে এটা হলো যে সি লম্বার মেবি, হ্যাঁ সি লম্বার এটা, আর 10% রাখলেন যে এটা ধরলেন যে এটা সি লম্বার, তো জাস্ট দেখিয়ে রাখলাম কারণ হতে পারে এটা আরেকটার সাথে মিলতে পারে এজন্য। আচ্ছা ধরে নিলাম যে আমরা এটা ধরলাম যে সি লম্বার, আপনাদের বোঝার সাথে আমি তো জানি এটা আনসার কোনটা, তো এই ক্ষেত্রে আপনাদের সি লম্বার ধরলাম, কিন্তু দেখা যাক আমরা পরেরটা দিয়ে আসি। তো ডি লম্বার যান, তো ডি লম্বারের মধ্যে যদি আমরা যাই এখানে ওকে, তো ডি লম্বার কে পড়বেন? নিউ ওয়ান, হু ইজ দ্য নিউ ওয়ান, কাকে ধরা যায়, কাকে যে মার্জানা আপু, হ্যাঁ সাব্বির ভাই, ওই সাব্বির ভাই কইতে আপনি কই? জি ভাই। ইয়েস আপনার তোকে ভাই আমার নেটওয়ার্ক ইস্যু, আমি এই জন্য হারাই আছি। ও তবে এখন পারবা মাত্রা? জি ভাই করতেছি। ওকে। Another situation in which collective decisions are taken occurs when animals are there isolated from crucial source of information or dominated by. তো এখানে কিটা বুঝলা যে আপনি যখন প্রথম লাইন পড়লা, তো প্রথম লাইন পড়া বাদে আচ্ছা ধরলাম আমরা প্রথম লাইন জাস্ট আর কোনো মুখে চাইতাম না, দেখি আমরা প্রথম লাইন থেকে আনসারটা ধরতাম পারি, কাহিনীটাও অষ্ট হইব যে আমরা প্রথম লাইন থেকে দেখেছেন কোনোভাবে আনসার, অর্থাৎ নিজের একটু চাপ দিতে হইব, যে কোনোভাবে। একটা মিনিট, জি সালাম আলাইকুম, জি অনলাইন ক্লাস আছে কই আপনি কোন বেলাইবা কেন মেসেজ দিব জিও বাদে। ওকে
ওকে, তো এই ক্ষেত্রে আমরা কিটা দোয়া আছে যে জাস্ট এতটুকু পর্যন্ত আমরা পাইলাম ও কথাটা। তো এখানের মধ্যে আর সাবির ভাই বা অন্য কেউ যে এখানের মধ্যে কিওয়ার্ড কিটা নিতে পারবা, কেউ কইতে পারবা? কিওয়ার্ড যে জিনিসটা আমরা নেওয়ার কথা ওই জিনিসটা আমরা কই থেকে নিতে পারি, কই? ভাইয়া এখানে একটা সিচুয়েশন কথা আছে। কিটার কথা? সিচুয়েশন, তার বাদে হুম, সোর্স অফ ইনফরমেশন, কোনো কিছু সোর্স একটা ইনফরমেশন। ওকে, যেটা আবার ক্রুশাল, ঠিক আছে? আর বাদে Member of the এনিমালস আইসোলেট। ওকে, এটা আইসোলেট। ওকে আর ভাইয়া আর একটা লাস্টে দিয়ে কইছে যে মেম্বার অফ দা গ্রুপ। ওকে, থেকে বালা। ওকে, তাহলে এমন একটা কনসেপ্ট যে কনসেপ্টর আমরা দাঁড়াইলাম যে এখানেও কিটা যে দুই একটা মানুষের নাম থাকতো, প্লাস এখানেও যে এখানে বসবাস করা আইসোলেশন বা একা সামথিং, আরো দ্বিতীয় এখানে অ্যানিমেলস আছে, কোন একটা প্রাণী রিলেট করা, যেগুলো আবার যে কোন একটা ডিপার্টমেন্ট অফ সোর্স আগে কর। তো এই ক্ষেত্রে হতে পারে যে এখানে আপনার আশপাশে আছেন। তো ইনো যদি আমরা লক্ষ্য করি যে এখানের মধ্যে মানুষ রিলেট করিয়া জিনিসের ক্ষেত্রে কেন, তো এখানে হইতে পারে যে সোর্স অফ ইনফরমেশন ওগুর ক্ষেত্রে একটা বেজাল হইতে পারে, কারণ এখানে অনেক কিছু। তো আমরা জাস্ট এনাদার সিচুয়েশনে কর যেগুলা কালেক্টিভ ডিসিশন নেই ওগুলা তারা নিছে, ওকার কাহিনী করছে যখন অ্যানিমেল গুলা যে আইসোলেট হয়ে গেছিল বা একক হয়ে গেছিল, যে একটা রুম ভর্তি হয়ে গেছিল যে ভিন্ন সোর্স ইনফরমেশন থেকে যেগুলো আদার পার্সনে করছে। তাহলে এখানে আদার পার্সন রিলেট মানুষ রিলেট করিয়া যদি আমরা চিন্তাটা লক্ষ্য করি তাইলে একটা জিনিস খেয়াল করবা, যদি আমরা প্রথম লাইনে দেখি এখানে মেইন মেড একটা ওয়ার্ড আছে, ওকে, যেখানে মানুষ উল্লেখ করা আছে, এন্ড পরের লাইন গুলাতে মানুষ হাউ the agency process the finding no training instead নাই ভাইয়া, হ্যাঁ নাই তো মানুষ রিলেটেড কোনো অপশন। কোথায় ভাইয়া আর মানুষ আচ্ছা, বাট আমি এখানে অ্যানিমালস লইয়া মাত্র, এখানে মানুষ লইয়া হই মাত্র কোয়েকশনও ফেরাত, আমি এটা বুঝছি না। ও যে কইলো না যে আদার মেম্বার অফ গ্রুপ, বাই দ্বারা বুঝেছে মানে ওই মানুষের দ্বারা ওই উপরে কাহিনীগুলো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো এই যে একটা দোয়া আছে যে যে সিস্টেমটা যে একটা দোয়া আছে, তো ওটাও আপনারা কথা কর যে ইনো যে একটা আপনার কিতা হলো যে মেম্বার অফ গ্রুপের কথা, তাহলে হয়তো একটা মেন মেড, তো ইফেক্ট অফ মেন মেড, তো যেগুলা মেন মেড করছিল তখন এই জিনিস ওই যে ইমিটেশন যেগুলো আছে অন ইনসেক্ট একটা, তখন হতে পারে যেগুলো হইলো যে একটা কালেক্টিভ ডিসিশন গুলো হয়েছে কি হয়েছে নেওয়া হয়েছে টেকেন অকোর্স যখন অ্যানিমেল গুলা আইসোলেট হয়েছে। তো এখানে অ্যানিমেল যদি হয়, ওকে থ্যাংক ইউ, তো অ্যানিমেল যদি হওয়া যায় তাইলে অ্যানিমেল হয়তো ওই ইনসেক্টর মতো করিয়া এখন হইতে পারে যে তাইলে ও কথার মিনিং হইলো যে তার একটা কাহিনী নিসলো, হয়তো কাহিনী নিসলো। আর একটা জিনিস কাহিনী নেওয়াটারে ইংলিশের ভাষায় একটা কয় যে একজনরে ফলো করা, একজনরে ফলো করা। তো এখানের মধ্যে ও ফলো করার একটা ইংলিশ অর্থ দিছে ইমিটেশন, মানে হইলো যে যে কোনো কিছু মানে কিতা করা যায় আপনার কি আপনার কাজটারে আমি দেখা বা ফলো করা বা লুক আফটার করা, যেটার কিতা কয় যে কপি করা আর কি, এই শব্দটা আর কি। তো এই ক্ষেত্রে দেখা যায় কি একটা সিচুয়েশনে যে সময় যে কালেকটিভ ডিসিশন গুলা নেওয়া হয়েছিল আর কি, তখন অ্যানিমেল গুলা আর কি আইসোলেট হয়ে গেছিল, তখন তারা ভিন্ন সোর্স নিছিল এই জায়গা থেকে, বুঝছেন, যেগুলো আবার অন্য জিনিসগুলো হচ্ছে তখন এগুলাকে মেইন মেড হারবার, যার কারণে এখানে মেইনটা কি মেড হয়েছে, যেগুলো মেইডে আগে মানুষে তৈরি করছিল বা মানুষের মাধ্যমে কাহিনী ঘটছিল। তাহলে এই ক্ষেত্রে আমার আনসারটা আমরা 1 নম্বর আনসারটা নিতে পারি। তো যদিও এখানেও বাকি যে এই ওয়ার্ডের মিনিংটা অনেকে জানেন না, তবে আনফরচুনেটলি আমি জাস্ট মেইন মেড দ্বারা আনসারটা ধরছি, মেইন মেড দ্বারা আনসারটা ধরছি, এন্ড পরবার যখন আমি এই ওয়ার্ডটা পাইছি যদি আমি মিনিং জানি তো হতে পারে আমি মিনিং দ্বারা আনসারটা করে লিছি। বাট আপনারা অ্যাটলিস্ট হইলেও একটা ওয়ার্ড দিয়ে তো মোটামুটি কভার হওয়ার পর আমি যতটুকু জানি বা যতটুকু রিসার্চে আমার আইছে যে সেন্টেন্স ফরমেশন যে জিনিসটা একটা মানে ওই যে সেন্টেন্স ফরমেশন যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আপনি একটু বাস বিচার করলে জিনিসটার ওয়ার্ডটা ধরা যায়। ভাইয়া একটা জিনিস ভাইয়া, আপনি যেলান খালি ফার্স্ট লাইনটাই দরাইয়া দিলাই ডানানি, কেউ ইলাকান কইয়া দিছে না ভাইয়া কোনো সময়, সবে কইছে পয়লা 3 লাইন লাস্টের 3 লাইন পড়া নাই বলা। দেখেন আমি যদি এখন বুঝি অন থেকে আমি ধরতাম না আনসারটা যদি শর্ট করে আমি ধরতাম না তাইলে তো ঠিক আছে আমি সেকেন্ড লাইন গেলাম মানে, বাট অন্য তো হালকা পাতলা আমি বুঝি আর যে কেন যে এটা না ভাই আপনি তো রকা ফার্স্ট লাইনটা বেশি জোর দিরানেন দিয়া আপনি কোয়েশ্চন বার ইও করে আনসারটা বার করলা, ইলাকান ভাইয়া কেউ পড়াইছে না কোন জায়গাতে আমি পড়ছি না। এটাই সমস্যা হতে পারে যে কারণ ওই যে আমাদের শিক্ষার আমি তো আগে বললাম যে সরি টু সে আমাদের টিচার গভর্নমেন্ট যেটা আছে সেটা টিচার ডিপার্টমেন্ট যেটা আছে সেটার জন্য আমরা আফসোস করি, কারণ যদি আমরা টিচাররা ঠিক হতাম তাহলে হতে পারে আমাদের বাংলাদেশ স্টুডেন্টের জন্য আইএলটিএস কোনো ব্যাপার না।
বাটর পরে হাউ এবার ওর পরে ওগুলো ইম্পর্টেন্ট দিয়া দেখতাম তার বাদে ফার্স্ট 3 লাইন পড়তাম লাস্টের 3 লাইন পড়তাম ওলা খান ভাইয়া কোচিং এর নাম কইরাম না বাট খুব ফেমাস একটা কোচিং গো ফরম্যাটিক আচ্ছা ঠিক আছে ওই যে আমি তো একটু আগে কইলাম তো ওলা সামথিং যে সামথিং কিছু একটা কই যে বলে যাবে ওদের কিন্তু হঠাৎ গিয়ে দেবো যে বাট হাউ বার দিয়ে দেয় তখন অনেক সময় হয় কি তা যে ওই যে কথাটা ঘুরিয়ে দেয় তো এরকম জিনিসটা হয় ঠিক আছে ম্যান্ডেটরি বাট আমার কথা হলো যে ভাই দেখেন ওই দেখেন এমন কথা যে ওই একটা কথা বললো আর দিয়ে আমি আসলাম হঠাৎ দেখা গেলো বাট কথাটা বলছে কিন্তু হতে পারে আমার এখানে কিন্তু একটা হিন্টস কথাটা দিছে যে কোনো একটা ডিপার্টমেন্টের কথা যে একটা পলিসির দিকগুলো আমাকে বলে দিছে কিন্তু হঠাৎ যখন বাট বলছে হতে পারে ওইখান থেকে আমার আনসারটা আসতে পারে কাহিনীটা তো এটা হলো গুড থিং যদি আমার না মিলে আসলে কোথায় থেকে মিলবে না আর যদি আমি একটু হালকা কথা বুঝতে পারি তাহলে আমি প্রথম লাইন থেকে একটু সামারি বুঝতে পারি তো আমরা কি করি যে সারা পড়তে যাই আর সারা পড়তে গিয়ে তখন দেখা যায় ওভারঅল যে মিনিংটা আমি ভুলে যাই এই জন্য যাই তো এটা কোনটার ছিল সি না ডি ছিল ডি মেবি ছিল তো ডি আমরা কিটা 1 নম্বরটা আমরা দিলাম ওকে কারণ আমরা ই নম্বর যাই সমস্যা নাই এখন আমি দেখেন এখানে তো ই আর বি বুঝবো কিভাবে এ বি সি এন্ড ডি এন্ড এটা হলো ই নম্বর তো ই নম্বর দেখেন একবারে ইজি আছে যদিও আচ্ছা আমি কেন আপনাদের প্রথম লাইন থেকে দিয়ে দিচ্ছি কারণ আমি যতটুকু জানি যে আপনারা প্রথম লাইনটা একটু সুন্দর করে পড়তে পারবেন আজ থেকে যদি একটু গুরুত্ব দেন প্রথম লাইনটাকে একটু গুরুত্ব দিয়ে আপনি পড়েন তাহলে মেবি হতে পারে যে আপনার জন্য ভালো কারণ এক্সামের যাদের 10 দিন 15 দিন 20 দিন 7 দিন আছে তারা যদি একটু গুরুত্ব দিয়ে পড়তে পারেন বিলিভ মি একটা জিনিস ভালো হতে পারে আপনাদের জন্য একটা ভালো একটা কনসিকুয়েন্স হতে পারে যদি আপনি একটু গুরুত্ব দেন কারণ যে এখানে অনেক জিনিস কি হলো ও এটা মনে নিচের লাইনে আছে ওকে যাক তো এখন দেখেন আমরা যদি কি করি যে এখানের মধ্যে যদি আমরা প্রসেসগুলো জোড়া রাখি এগুলো আপনি দেখতে পারবেন ওকে তো এখানে দেখেন এখান থেকে জাস্ট নিছে দা ওয়ে সত্যি নিয়েছিলাম নাকি চেঞ্জ হয়েছে দা ওয়ে থেকে দেমসেলফ এন্ড পরবর্তীতে কোন ডিপার্টমেন্ট ওকে 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 আচ্ছা আচ্ছা প্রথম লাইন আমার যেহেতু আমি আমার যে পলিসির মধ্যে স্ট্রেট ফরওয়ার্ড থাকি যদি আমি না বুঝতে পারি তাহলে আমি আসবো তাহলে একটা ওয়ে এর কথা দা ওয়ে এই আনসারটা কিন্তু আমি অলরেডি ধরে ফেলছি যখন দা ওয়ে কথাটা বলছে তখন আমার একটা মাথায় আসছে কেউ কি আনসারটা ধরতে পারবেন থিওরিস্টটা হতে পারে না আমি আগেই বলছিলাম দেখেন আমি আগে খেয়াল করে দেই আনসারটা আপনারা ধরে যাবেন পরবর্তীতে তো এই ক্ষেত্রে ধরেন যদি আমরা যখন যে কোনো কোশ্চেনে যদি বলে যে হাউ দ্বারা যদি আমি বলি যে হাউ ডু ইউ কি বলে যে রিড দ্য বুকস ঠিক আছে আপনি কিভাবে কি বই পড়েন তখন আপনি বলেন না যে অনলাইনের মাধ্যমে বা অনলাইন যে দ্বারার মাধ্যমে তো অনলাইনের মাধ্যমে বা বুকের যে কি বলে যে মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে এই যে কথাগুলো বা প্রিন্টেড বুকের মাধ্যমে তখন আপনি মাধ্যম রিলেট করলেন আবার যখন হাউ মানে বললেন যে কোন উপায়ে তুমি টাকাগুলো আনবা কোন উপায় বা কোন যে পথের মাধ্যমে তুমি আনবা তখন কিন্তু আমরা একটা কি বলি যে একটা উপায় কোন উপায় যদি কথাটা হয় কোন উপায় তাহলে কিভাবে মানে সিলেটি ভাষা হলো কোন উপায়ে আনবা তো এই ক্ষেত্রে কিভাবে কথাটা তখন আমরা উত্তর দিয়ে যে আমরা ওয়ে আনি বা মাধ্যম আনি তো মাধ্যমের আদার একটা জাস্ট একটা কি অর্থ ইংলিশ অর্থ হইলো যে ওয়ে এই ওয়ে কথাটা অনেক সময় কমন থাকে ইভেন আমি পাইছিও ইভেন আমি পাইছি না শুধু আপনারাও পাইছেন যে কোনো কোয়েশ্চেন ওই হাউ দ্বারা কোয়েশ্চেনের প্রবাবিলিটি বেশি থাকে তো অলরেডি কিন্তু আমরা কোয়েশ্চেনে কিন্তু হাউ যে এখানে দেওয়া আছে দা ওয়ে বলতে একটা মাধ্যম পদ আর মাধ্যমটারে যদি আমরা যে কোয়েশ্চেন করি এখানে তো আনসার দিছে তাহলে একটা কোয়েশ্চেন মোতাবেক একটা আনসার হইতো যদি আমার এটা ডিপেন্ড নাই আমার বাকিগুলো তো ডিপেন্ড করে তো ওয়ে বলতে আমি হতে পারে হাউ দ্বারা থাকতে পারে কিন্তু হাউ দ্বারা থাকলে বাকিগুলো তো মিলতে হইব তো এখানে জাস্ট হইছে যে একটা ইনসেক্টর কথা হচ্ছে যেগুলো কিতা করে যে পুট ইনটু দা ইফ যে কিতা হচ্ছে ইফেক্ট আবার ইফেক্টর কথা কর তার একটা ইফেক্ট করে কিসের উপর ইফেক্ট ওপর যে কিতা কালেকটিভ ডিসিশন যেগুলা কি হইতে পারে কমপ্লেক্স হইতে পারে যেগুলা কি হতে পারে কমপ্লেক্স হতে পারে এন্ড কি হতে পারে যে এন্ড ইম্পর্টেন্ট হইতে পারে যে তাদের ডিসিশন যে দেমসেলফ ফর্ম লাগে তাদের একটা ইম্পর্টেন্ট হইতে পারে তাহলে জাস্ট আমরা কইছে যে একটা ওয়ের কথা যে সময় তার একটা ইফোর্ট একটা খুবই ভালো হয় এন্ড একটা কমপ্লেক্স পাশাপাশি একটা হলো ইম্পর্টেন্ট দুইটা ডিপার্টমেন্টের কথা হইছে তো এই ক্ষেত্রে আপনি কিতা করা লাগবে যে ওভারঅল যে জিনিসটার মধ্যে এখানে হইতে পারে যে এখানে তাহলে এখানে তো যদি আমরা লক্ষ্য করি যদি এটা তো আমরা শেষ হয়ে গেছে আউটও আমরা যে সি লম্বার আমরা মোটামুটি আর অক্টা আমরা ধরলাম সি লম্বার কিন্তু আগেও কিন্তু 100% ধরছি যদি আমরা এখানেও যদি ধরি এখানেও যদি ভার্চুয়াল বাট এখানে কোনো ভার্চুয়াল জিনিসটা তো রিপ্রেজেন্ট করেন না বা একটা ওয়ের কথা রিপ্রেজেন্ট করেন না বাট আনফরচুনেটলি যদি আমরা যে অগুর যদি দেখি দ্য ইউজ অফ ট্রেন ইনসেক্ট যে টেস্টিং যে কি সাইন্টিফিক থিওরিজ এনে কোনো থিওরির কথা হন না দ্যাটস মিন আমরা আউটও নিতাম পারিয়ান না
বাট ওখানেও গিয়া দেখবা একটা জিনিস দেওয়া আছে যে হাউ দিয়া কথাটা, হাউ বলতে যে কোনো একটা ওয়ের কথা মিন করে, হাউ মানে মাধ্যম, হতে পারে ওই দা ওয়ে কথাটা ধরে একটা হয়েছে, বাট বাকিগুলা মিলেন ওই দেখেন কেন ক্যান ইফেক্ট সামথিং, আর ওই দেখা ক্যান বি কথাটা এন্ড ওখানে পুট ইনটু দ্য ইফেক্ট কথাটা আছে, ধরলাম সেম বাট এইরকম হয় না, খুবই কম হয়, বাট ধরলাম যে হয়ে গেল। কিসের ইফেক্ট পড়ে ও যে দ্য প্রসেস অফ ফাইন্ডিং এন্ড কেন নিউ হোম, কারণ কথাটা হইলো এখানে নিউ হোম তো কইছে না, তাইলে এখন আমার হইলো যদি আমার আনসারটা একটা হয় তাহলে আমি দেখি ওই প্যারার মধ্যে কোনো হোম রিলেটেড কোনো কথা আছে না, হোম রিলেটেড কোনো কথা আছে না, এন্ড যে নিউ রিলেটেড কোনো কথা আছে না, তাহলে যদি আমি এইরকম নিউ নেস্ট একটা কথা আছে বা 3 নাম্বার লাইনও, তাহলে তো আপনারা আনসার আপনারা ধরে দিছেন, এইগুলা তো আমি আর জোহরা না। এখন হইতে পারে ওই দেখেন এট দ্য ইউনিভার্সিটি অফ ব্রিস্টল ইউকে সামথিং অনেক জিনিস, তা হাও এখানে ভিন্ন জিনিস ও দেখেন এখানে ওখানে উল্লেখ দেওয়া আছে, ওই দেখো সেকেন্ড লাইনে উল্লেখ দেওয়া আছে। নেস্ট অর্থ কি তা? ভাইয়া বাসা আশা। ওকে, তাইলে তো আর কিছু করা লাগে, তাইলে কোন জানিগুলো আনসার কি হইতে পারে? আর এখানে নিউ এন্ড নিউ কথাটা তো সেম ভাবে মিলছে, আর হোমর পরিবর্তে নেস্ট কথাটা হচ্ছে শেষ, এতটুকু। তাহলে এই ক্ষেত্রে কোনছেন আমার যে সি নম্বরটা ধরছিলাম যে আমার আরেকটা আনসার, বাট এটা কোনো সি নম্বর আনসার হইব, আমরা একটা সি নম্বর হইতো না, এটা কি নম্বর হইব, যে একটা ডি নম্বর না এই নম্বর হইব, তাহলে এটা আমরা ভাইয়া হাওয়ার সিনোনিম হইলো দা ওয়ে, নানি ওয়ে হইলো হাওয়ার। হ্যাঁ, তো হাওয়ার সিনোনিম দা ওয়ে হইতে পারবা, বা অনেক সময় কি হইতে পারবা দা ওয়ে হইতে পারবা, ইভেন অনেক সময় থাকতে পারে বাই, অথবা যে এটা হইবা টু ফ্যাক্টর থাকবো বা টু ফ্যাক্ট থাকবাকে, টু ফ্যাক্ট থাকবো মানে দুইটা ফ্যাক্টর কথা থাকবো এইরকম জিনিসগুলা। তো এটা আমি লাস্ট মনে আমি একটা প্রাইভেট স্টুডেন্ট আমি অফলাইনেও যখন পড়ানি যাই তখন আমি ক্যাম্বিস নিউ একটা ক্যাম্বিস আমি এগুলো সলভ করছি বা বলিয়েছি, তো সলভ করার গিয়ে তখন দেখা যায় এইরকম বিলিমি ওলা দুইটা আমি আনসার পাইছি, হয়তো ছাত্রটা উপস্থিত নাই, তবে এক্ষেত্রে দেখা যায় যে সেম ভাবে হাউ। ভাই আমি মনে হয় না আপনি নাই, আপনি আমারে তো সেম দুইটা দিছিলেন না ক্যামব্রিজ 13 না 14 থেকে আপনারও করাইছে, হতে পারে আপনার একটা দুইটা করাইছে, বাট আপনার কথা মনে নাই, আর একজনের কথা মনে আছে। তো হেনরি 100% ওলা হাউ ধরা, ইভেন আমি খাতাত লিখিয়া দিছি তানরে, বাট আপনার হাতত লিখিয়া দিছি না, তো ওলা তাকে আসলে অনেক সময় হাউ ধরা। ওকে, সমস্যা নাই। তো ওগুলা জাস্ট একটু খেয়াল রাখবা জিনিসগুলো, ওই যে দেখছেন তো এখন তাইলে আমি ক্লিয়ার হয়ে গেলাম এখানে হোম বলতে এখানে নিউ দ্বারা মিলে গেছে। এখন নিউ আর ওয়ার্ড অনেক সময় চেঞ্জ হইতে পারে, এই চেঞ্জ জিনিসটা তো মাথায় রাখতে হবে। তাহলে একটা সি আর একটা ই নম্বর আমার গেছে, এন্ড লাস্ট মনে একটা রয়েছে মনে এফ নম্বর। ওকে, টাইম শর্ট, যথেষ্ট চেষ্টা করলাম। এন্ড এটা কোনটা? হ্যাঁ, অগু উত্তর, অগুনি এই নম্বর কত ছোট অন থেকে উত্তর হইব নি বলছে। ওকে, আমরা কোনো ভুল করি আর লাস্টে কি থাকে ই বাদে এফ। আচ্ছা, এটা তো ওর কথা না, অত ছোট হইব। আচ্ছা, অকটা খেয়ে পড়বা, আসসালামু আলাইকুম ভাই। জয় সে ওপেন করছেন আল্লাহ জানে, আমি দেখি না। হ্যাঁ, কোথায় সাদিয়া? আমরা দুইজন আছি। আচ্ছা সাদিয়াটি হইলেন। আচ্ছা, সমস্যা নাই, আমরা কালকে আমরা দেখবো আপনি। ওকে আপু ফোন হয়ে গেল। হ্যাঁ, একটা ফোন আমার মনে হয় না যে এটা আমার জিও, তারপরে আছে আমরা পড়ি একটা অবু দ্বারা হয়। How quickly they accomplish the transfer to a new home depends not only on how on the best available site is found, but also on how quickly the migration there can be achieved. ওকে, তো আমরা ওটা লিয়ে যাই, যদি আমার মনে হয় না একটা আনসার, তারপরও কারণ হইলো যে অন্য মনে হয় টাইপিং এ কোনো ভুল হয়েছে, তুলতে যাই আমরা তুলি। তো এখান থেকে দেখেন সবাই একটা লক্ষ্য রাখেন, আমরা ফাইনাল রাউন্ড যদি একটা কেউ সবাই ধরতে পারেন বেসমেন্ট একটা কমফোর্টেবল হইলো যে আমি একটা জিনিসটা ধরতে পারছি। তো এটা দেখেন কাহিনীটা যখন আমার এখানে হচ্ছে হাউ কুইকলি, তো হাউর আনসার চ্যাপ্টার তো শেষ হয়ে গেছে। তো হাউ কুইকলি বলতে যে এটা কোনো একটা মাধ্যম বোঝার যায় কিভাবে তারা জিনিসটা করে। তো দে অ্যাকমপ্লিশ টু ট্রান্সফার টু আ নিউ হোম, দেখেন এখানে ও নিউ হোম আর এখানেও নিউ হোম, মেবি আউট অফ কিতা জঙ্গল আপনারা যেই বাকি মানে একটা দিলেই আনসার সবগুলো লাগে, এই জন্য বাকিগুলো একটু মেকশিওর করবা, বুঝছেন? তো একটা ট্রান্সফার হয়ে যায় যে তারা অ্যাকমপ্লিশ করা লাগে যে কিছু ট্রান্সফার করে যেগুলো নিউ হোমের মধ্যে, তবে এটা ডিপেন্ড করে যে এটা নট অনলি দেয়ার অন করছে অন হাউ সুন দ্য বেস্ট অ্যাভেলেবল সাইট ইজ ফাউন্ড, তারা কতটুকু অ্যাভেলেবল সাইট ফাউন্ড করছে, বাট অলসো দিয়ে ওখান করছে কিতা হাউ কুইকলি
এখানে হচ্ছে মাইগ্রেশনস দে ক্যান বি অ্যাচিভ। তাহলে দেখেন এখানে কয়টা ডিপার্টমেন্টের কথা কইছে? দুইটা ডিপার্টমেন্ট। ওটা হচ্ছে নট অনলি বাট অলসো। যদিও পার্ট 2 পড়াইলে এটা আপনারা আরো মাথা টাচ করে ঢুকতো, বাট পার্ট 2 তো পড়াইছি না স্পিকিং, তো পড়াইম ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে দেখেন দুইটা ডিপার্টমেন্টের কথা কইছে জাস্ট, যে একটা হইলো যে তারা যে ডিপেন্ড করে যে কোনো কিছুর উপরে, যে একটা হইলো যে কতটুকু সাইট আছে বেস্ট সাইট, এন্ড পরেরটা হইলো কি তারা যে কতটুকু তারা মাইগ্রেশনও তারা গিয়া অ্যাচিভ করতে পারে অতটুকু। অনেকটা যে কোনো একটা ডিপার্টমেন্টের একটা দুইটা সাইটের কথা, তাইলে একটা সাইট বা যে কোনো একটা নির্দেশনা আছে যে সামথিং একটা জিনিস করতে হইলে তারা ডিপেন্ড করবে দুইটা ডিপার্টমেন্টের উপরে। তাহলে এখন কোনো কিছু দরকার বাবদ কোনো কিছু আছে যে ডিপেন্ড করে এইরকম জিনিসটা আমরা উপরে ডিপেন্ড করে। তবে আমরা কিন্তু অলরেডি 1 নম্বরটা শেষ, যেগুলা শেষ সেগুলা হাঁটা দিলাইমু। 2 নম্বরে বলছে তো ভাইয়া 2 নম্বর আনসার, কারণ এখানে গাইডর কথা হর, তার বাদে ইনস্ট্রাক্টর কথা হইয়া দিস। আচ্ছা ওকে, আমরা একজন শিক্ষার্থী আমরা ফর তানরে একটু দৌড়াই বুঝছেন, তাই তো কিছু হয়ে যাওয়া ফাঁকি দিলাইবা, তানরে তো একটা লাগবো না, আপনারা হইয়া দিলাই দেখুন হইলি না। ওকে আচ্ছা কইন আপু কই গেলা, সাদিয়া আপু কইন। এখানের মধ্যে আপনার মনে হয় এখানে দেখেন একটা আছে 2 নম্বরটা আছে, আর একটা আছে কয় নম্বর 5 নম্বরটা আছে। তো এট লিস্ট মনে হয় দেখেন অনেক সময় হইতে পারে একটা অ্যাঙ্গেলে আমি অনেক কিছু মানে বুঝিয়ান না যে একটা খেনে আনসারটা হইতো, বাট এগুলো যদি না বুঝি সমস্যা নাই, আমার কতটুকু যেগুলো এক্সট্রা আছে ওগুলো আগে ক্রস করি, যেগুলা মিলার মতো নাই ওগুলা ক্রস করে। তাহলে ইনোর যদি আমি আনসারটা হয় তাহলে এখানে হইলো কিতা টেস্টিং কিতা সায়েন্টিফিক থিওরিজ, ইনো কোনো থিওরির কথা হয় জি না স্যার। নো, আর এখানে টেইন করার মতন কোন জিনিস হয় জি না, এখানে তো কইছে দুইটা হ্যাঁ। তো এই ক্ষেত্রে যদি ডিপেন্ড করে দুইটা ডিপার্টমেন্টের দরকার বাবদ কোনো কিছু, তো এখানেও দেওয়া আছে ও যে নিড টু দ্বারা একটা জিনিস হইছে। তো নিড টু কি ইনস্ট্রাক্ট বা এডিশনাল ইনসেক্ট বাদে কইছে যে কিটা গাইডস। তো গাইড মানে কিটা নির্দেশনা, আর উপর যে কিটা তারা একটা যে হাউ কুইকলি বলতে হাউ কুইকলি এই জিনিসটা তারা ট্রান্সফার করবো, যে তবে এটা ডিপেন্ড করে যে কিভাবে কতটুকু সাইট আছে কতটুকু তারা এই জিনিসটা অ্যাচিভ করছে। তো একটা আনকমন প্রশ্ন, এটা তুমি বুঝতে হয় আপনার ইনো তো আর বাকি আর কিছু নাই, এই তো আর বাকি কিছু নাই যে পড়ার মতন। তো হতে পারে যে আপনি কিটা হতে বলবো যে এই আনসার গুলা একটু ক্রিটিক্যাল হইতে পারে, বাট এগুলা ধরা যায়। এন্ড লাস্ট হইলো যে কি আমার বি নম্বরটা রয়েছে, এটার তো কিছু নাই, হতে পারে যে অগুর লাস্ট অগু হতে পারে, অগু ওদিকে হইতে পারে, তো এটা খোয়া যান না, যাওয়ার মতো না। তো ওভারঅল বুঝছেন নি আপনারা? হ্যালো 25 জি এগুলো আনসার হই, এগুলো আনসার তো 2 নম্বর, ঠিক আছে না? এফ তো আনসার তো 2 নম্বর, ঠিক আছে? তো এখন কোন জানি কোনো প্রশ্ন আছে? ওকে লাস্ট আমি আপনারা নিউ একটা ও যে আরেকটা রাখছে যে নিউ, তো ওটা দ্বারা করাইলে জাস্ট একটা করাইম, দেখেন আমার কাছে সময় নাই, তবে আমি আস্তে আস্তে মাতের জায়গা মারতাম পারি, আর এটা হলো বালা জিনিস। জাস্ট আমি এ লম্বার কর্ম একজন আপু বাদ দিলাইছেন, তারপরে এ লম্বার জাস্ট করাইম, জাস্ট ওদের নতুন টপিক লই আইছে বুঝছেন। তো ও কই গেল আপু? জি স্যার ইয়েস আসি তো আপনার লাগে আমি 5 মিনিট সময় দিলাম এক্সট্রা বুঝছেন। জি স্যার। ওকে, তো এখন কথাটা হইলো যে আপনার কাছে এ লম্বার আছে অনেক বড়, দেখেন সবাই লাস্ট এন্ড ফাইনাল যদি এটা ধরতে পারেন গুড থিং, সবার মতামত দিবা, যাতে আমি কইয়া দিই আনসারটা ধরবা, যদি আনসারটা ধরতে পারেন গুড থিং, না ধরতে পারলে তাইলে জিও খবর আছে বুঝছেন। তাহলে এখন যদি আমরা হওয়া যায় যে আপনি প্রথম লাইনটা একটু পড়েন। Okay. Bullying can take a variety of forms, from the verbal being taunted or called hurtful names to the physical being kicked or shoved, as well as indirect forms such as being excluded from social group. কিটা বুঝলা? The verbal name is একটা ব্রাইটি মানে বিভিন্ন একটা জিনিস, যে বারবার তো হার্টফুল নেমস, একটা নামর একটা আছে যে একটা হার্টফুল সেটা কতটাও আছে। ওকে, তো এখান থেকে কিওয়ার্ড নেওয়ার মতন একটা জিনিস আমরা প্রথম লাইন নেই, এখন আপনারা তাকে আনসার সবে ধরবা, আমি কেন কিছু করতাম
বুঝছেন? এখানে আমি কিচ্ছু করতাম না, আপনারা আপনার মতো করে ধরবো, আমি জাস্ট সামনে লইয়া দিলাম। তো সামনে লইয়া গিয়ে আপনারা এখন ধরতেন। এখন এখান থেকে আপনারা আনসার ধরেছেন এখানে যে ওখান থেকে কিওয়ার্ড কিটা নিতে পারেন, ওটা আমার কইন। Social group or variety of form. Variety of forms are artful name. ওকে, তো কিটা নিরালাই জানো, তো ওই যে ভ্যারাইটি অফ ফর্মর কথা আছে ওটা আমরা নিতাম পারি, সমস্যা from ওইখানে যে কিটা নেম অফ ফিজিক্যাল কথাটা এন্ড দেন আদার এজ ওয়েল এজ দ্যাট ডাইরেক্ট ফ্রম সাচ অ্যাজ দেয়ার সামথিং। ওকে, অনেক কিছু হার্টফুল। এখন জানছেন যে এখানের মধ্যে যে বয়লিং যেটা করা হয় যে ক্যান টেক ভ্যারাইটি অফ ফর্ম, ভিন্ন একাধিক ফর্মর কথা হর যেগুলা ভার্বাল জিনিসটা আর একটা কোল্ড হইতে পারে দুই একটা ডিপার্টমেন্ট যেটা আবার ফিজিক্যালের লগে রিলেট করে একটা ভিন্ন গ্রুপ ওয়াইজ সিলেক্ট করব। তো এখানে একাধিক জিনিসগুলা আবার ভিন্ন গ্রুপ ওয়াইজ সিলেকশন কথাগুলো দেখাবো। মিলাই না ভাইয়া আনসার লাগে 3 নাম্বারটা। reasons for increased rate of increase for a line কোনো increase হইছে নি? for a line কোনো increase হইছে নি? না, সোশ্যাল গ্রুপ 7 নাম্বারটা হয় না, ডেভেলপ এস্টাবলিশ নিউ এক্সারসাইজ। ফার্স্ট নাম্বার আনসার হইব না। আপনারা দেখতে হইব, আসলে আমি তো এটা পারি না, বুঝছেন তো। কিতা করা যায়? সোশ্যাল গ্রুপ লইয়া কিতা মাতের বেশ কোনো স্কুল নেই সোশ্যাল গ্রুপ। এখন কত হইলো যে আপনারা যখন কিতা করবা যে প্রথম যে লাইনও যে আপনারা থাকবা, প্রথম যে সেক্টরে যে আপনারা থাকবা, তো প্রথম সেক্টরে থাকার পরে যখন আপনি পড়বা প্রথম লাইন, তাইলে আচ্ছা ধরলাম আমার প্রথম লাইন আপনার অনেক সময় বুঝবে না, কারণ এটা তো আপনারাও দিবা, তাহলে এই ক্ষেত্রে এখানে হইলো যে বাড়ছে কি কমছে এই জিনিসগুলো মেকআপ করা লাগবে। বাট এই ক্ষেত্রে আপনার উপরে ডিপেন্ড করে যে আপনারা কতটুকু দেখরা বা কতটুকু বুঝরা, ডাজন্ট ম্যাটার, এগুলো আপনার উপরে। বাট কতটা হইলো সময় কম যার কারণে বুঝিয়ে দিলে। এখন ধরেন ডিরেক্ট আমি কনসেপ্টে যাই, তখন আপনারা বুঝতে পারবা। ধরেন ওকে, তো এখানে যদি আমরা যে করিয়া যাই, যদি আমরা কিতা করি যে প্রথম লাইনের মধ্যে এখানে কিতা করে যে যে কিতা এই জিনিসটা কিতা করে টেক করে ভ্যারাইটি অফ ফর্মের ক্ষেত্রে টেক করে, ঠিক আছে। ফর্ম এখানে যে ভার্বালের কথা হর এন্ড ভার্বাল জিনিসটা কিতা ও গিয়ে তার অকটা কেজিও করে নেম অফ সামথিং, যে হার্টফুল কিছু একটা নাম হইতে পারে যেগুলো আবার ফিজিক্যালের লগে রিলেট করে। ওকে, এন্ড পরবর্তীতে হলো কিকড এন্ড শুকড অকটা কথাটা দোয়া আছে গ্রেটলি ফ্রম, দেখেন এখানে মিনিং করার মতো নাই, যেগুলো আবার সোশ্যাল গ্রুপের মতন যে আছে। তাহলে আপনি এখন এমন জিনিস চাইতা যে জিনিসের যে সোশ্যাল জিনিসগুলো হইতো ওই জিনিসটা আপনি কইতাম, বাট এখানে আনফরচুনেটলি যদি আমি কিছু পাওয়ার মতন আমি দেখি না বা আনসার হওয়ার মতন কিছু দেখি না, তখন আপনার একটা আনসার ধরবা কি লাইন বুঝবা কি এইটা আনসার কি হইতে পারে। অর্থাৎ তাইলে বোঝা গেল যে আমরা যে যে আমি বলছিলাম যে এখানে যদি আমরা দেখি যে রুল অফ বিড্রো ভায়োলেন্স, যদি এই লাইন থেকে যদি কোনো আনসার হয় তাইলে তো আনসার হইতো রুল অফ সামথিং, তাহলে এখানে কোনো একটা রুলের কথা হন না যে এখানে কোনো রুল, বাট এখানে হচ্ছে ব্রাইট অফ ফ্রম একাধিক জিনিসগুলো আগে কথা হন। এন্ড এখানে ফেইলিয়ার অফ গভর্নমেন্ট পলিসি, কোনো ফেইলিয়ারের জিনিসটা হন না, ওতে বিকটা তো অলরেডি আমার খাটা। এখানে আছে রিজনস ফর ইনক্রিজ রেট অফ ভায়োলিং, এখানে রিজন যে কারণ হইলো যেখানে এই রেট গুলা বাড়ছে এটা কোনো রিজন হন না, জাস্ট ফর যে একটা এই জিনিসগুলো সাধারণত একটা ব্রাইট অফ ফর্ম থাকে, এই জিনিসের অনেকগুলা ফর্ম থাকে, একটা হলো ফিজিক্যাল, এগুলা অতা ভিন্ন কিছু, তাহলে মেবি আমরা আনসারটা ইন থেকে আন না। অর্থাৎ আমার মিসকনসেপ্টর একটা যে একটা লাইন প্রথম লাইন হয়েছে এই লাইন থেকে আমরা আন না, তো হতে পারে এই লাইন আমি বুঝছি না যার কারণে এই লাইন আমি এখানে কিতা মিন হচ্ছে বুঝিয়ান না, তাহলে হতে পারে আমি যদি সেকেন্ড লাইনটা নেই তাহলে হতে পারে আমি সেকেন্ড লাইনটা থেকে আমি কিছু একটা বুঝতাম পারবো, সেকেন্ড লাইন থেকে ধরলাম, কারণ ওই যে আমি লাইনটা যদি বুঝতাম যে এখান থেকে কিতা কিওয়ার্ড নিতাম, কিওয়ার্ড নিলে আমার ভালো হইবে আমি বুঝতে পারবো, তাইলে তো ভালো হতো, আমি তো বুঝছি না, হতে পারে অনটাকে আমরা নেই। তো এখানে দেখেন একটা সার্ভের কথা দেওয়া আছে যেটা কন্ডাক্ট করা হয়েছে ভিন্ন ডিপার্টমেন্টের ক্ষেত্রে, যেটা হলো ব্রিটিশ প্রাইমারি স্কুল, তাহলে হতে পারে ও আমার মনে হয় যে একটা কিওয়ার্ড আপনি পাওয়ার মতন একটা জিনিস, ব্রিটিশ প্রাইমারি স্কুলের কথা আছে,
যে একটা আপ টু যে কোয়ার্টার অফ পাবলিক যে পিপলসের কথা আছে যেটা রিপোর্টেড হইছে একটা এক্সপেরিয়েন্স যেটা বয়লিং লেগা which is ও কইছে যে about কিটা 1 in 10 কেস ওয়াজ কিটা এটা হইছে প্রেসিডেন্স তো এই জিনিসগুলা তো এখন জান যে স্কুল প্রাইমারি স্কুল রিলেট করা আপ এন্ড কোয়ার্টার ভিন্ন পিপলের কথা থাকতো এন্ড এটা মেবি একটা সার্ভে একটা রিসার্চ রিলেটেড কোন একটা কথা তো এখন কোন যে আনসারটা কি হইব 5 number sir. দেখছেন আপনারা টপ ক্লাস ওর আত্মি লাইন মোবাইলে দিয়ে আতা লাইন আচ্ছা সরি আপনারা মোবাইল আমি আত বাড়াইয়া বুঝছেন আর কথাটা হইলো এই আনসারটা দেখেন আপনারা কিতা করবা ও যে জোর ক্ষেত্রে যাইবা বাট একটা জিনিস খেয়াল করেন যে আমার প্রথম সেন্টেন্সে আমি কিছু বুঝছি না যে কিতা মিন করছে আও সেন্টেন্সে আমি না বুঝি তাহলে আমি কিতা করতাম পারি যে সেকেন্ড লাইনটাও নিতাম পারি সেকেন্ড লাইন নিলে সেম ভাবে ওলা দেখবা যে সেম ভাবে সেকেন্ডারি স্কুলের কথা কর যেটা সেকেন্ডারি স্কুলের কথা কর তারা লেস বার্লিং হইছে যেটা আবার ওই যে 25 suffering the something core but এখানে কেস অফ কিতা partially something core তাহলে এখানে গোটা জিনিসগুলো পরে গিয়ে এক্সপ্লেইন করছে যে ওই যে একটা সার্ভের ক্ষেত্রে গিয়ে একটা তো আমরা কিন্তু এইরকম ভাবে এখানে দেখেন একটা সার্ভের কথা কর যে কোনটা একটা হইলো প্রাইমারি যে ব্রিটিশ প্রাইমারি স্কুল এন্ড ফরটা কর যে কিতা সেকেন্ডারি স্কুল তাহলে দুইটা স্কুলের ডিপার্টমেন্ট কয়টা দুইটা তো দুইটা যদি লক্ষ্য রাখুন যে ওই যে আপনি আনসার দর্শন একটা জিনিস খেয়াল করেন যে এখানে ওই দেখুন ও দিয়ে পাইছেন Yes, sir. এটা ও যে আমি কইছি না তারাও কইয়া দিছে এটা আমি কিন্তু পড়ছি না কারণ হাউ কেনে দাইতো যদি আমি সম্পূর্ণ পড়ি তাইলে দুইটা ডিপার্টমেন্ট পাইয়া তাইলে দুইটা ডিপার্টমেন্ট আমরা জানি হাউ দ্বারা রিপ্রেজেন্ট করে কেমন বা কিভাবে তো এখানে যে রিসার্চ ইনটু হাউ কমন বলে একটা হলো প্রাইমারি আর একটা হলো সেকেন্ডারি ঠিক আছে তো বাইরে ইন ব্রিটিশ স্কুল বলতে ডাইরেক্ট নাম দিলাইছে বাট একটা হলো সেকেন্ডারি আর একটা হলো প্রাইমারি তো হিসাবে আমার आंसर ইজ যে সাইনম তো আশা করি বুঝতে পারছেন আর যতটুকু পড়াইছি ততটুকু আলহামদুলিল্লাহ জানি না কতটুকু বুঝাইতে পারছি তো চেষ্টা করবা যে আপনারা প্রথম লাইন থেকে आंसरটা ধরার বাট আপনার উপর নির্ভর করে আপনি প্রথম লাইন বুঝছেন ওই যে আমি এই লাইন বুঝছি না আপনি যেটা বুঝছেন না সেকেন্ড লাইনের প্রায়োরিটি দিছি সেকেন্ড লাইনে গেলে আরো ইজিলি ধরা যায় তো এটা ডিপেন্ড করে আপনার উপরে আপনি কিলা ধরবা বাট প্রথম লাইন কিন্তু ম্যাক্সিমাম ওতে ইজি থাকে এন্ড সুন্দরভাবে ধরা যায় তো একটু চেষ্টা করা লাগবে একটু প্র্যাকটিস করা লাগবে লং টাইম একটু সময় নিতে হইব এখন আজকে যে আমি ফিরাজিও কিতা পড়াইছি যে কিতা প্যাটার্নগুলো পড়াইছি প্যাটার্নের নির্দিষ্ট কোনো প্যাটার্ন নাই জাস্ট আপনি জেলা আমি ওলা এখানে আলাদা কোনো কিছু নাই তো এই ক্ষেত্রে আপনি যখন ট্রাই করবা তো ও প্যাটার্ন দিয়ে আপনি ট্রাই করুন যে ওলা দুই লাইন এক লাইন দিয়ে কারণ কত হইলো যে তিন লাইন পড়তে গিয়ে আমি মিনিং ভুলে যাই বা কোন জিনিসটা নিয়ে আমি বুঝাইতাম এটা আমি ভুলে যাই যদি এক লাইনে যদি আমার আরো যে মনে থাকে তাহলে এই জিনিসটা আরো পাশাপাশি আরো ইজি হয় এজন্য চেষ্টা করবা যে ও প্যাটার্ন নিয়ে দেখা হইলে দুই তিনটা বই নেন জাস্ট খালি ও যে লিস্ট অফ হেডিং নেন প্রথম লাইন বা দ্বিতীয় লাইন প্রথম বেস্ট গেলে দ্বিতীয় লাইনও যাইবা তৃতীয় লাইনও যাইবা না দরকার হইলে আমার ফার্স্টটা যদি যে লিস্ট অফ হেডিং দেয় তার মধ্যে তিনটা হই যাবে তবে আমি তৃতীয় লাইনও যাইতাম না ও দ্বিতীয় লাইনের মধ্যে আনসার করা এতে কি হইব ওই যে আইকিউটা মানে আপনার যে ক্রিয়েটিভিটি যেটা আছে ওটা একটু সম্প্রচার হইব কারণ ওই যে বেশির মধ্যে আনসারটা যখন আপনার অভ্যাস হয়ে গেছে আপনি কম সংখ্যক মধ্যে ফাইন না যেমন ধরেন একটা এমসিকিউ দেবা বেশিরভাগ সময় এক লাইনে উত্তর থাকি যায় তো এক লাইনে উত্তর তাহলে তখন দেখা যায় কি তা আনসার পরবর্তীতে আপনি দুই তিন লাইন পড়াত গিয়ে বেরা খাইলেন কিন্তু আনসার থাকে এক লাইনও যেটা আপনি টপিক ওয়াইজ পড়লে পারবা এজন্য দেখা হলে আমি এমসিকিউ নেক্সট টাইম ইনশাআল্লাহ এমসিকিউ আইব যদি মনে হয় এমসিকিউ পড়াইলে চলে জানা ভুলে গেছি তো চেষ্টা করবা ফালা লাগে এমসিকিউ পড়াইছে নি হ্যালো ভাইয়া জানি না না পড়াইছেন না হ্যাঁ তো আচ্ছা আইমু জেমির আপু এন্ড সালেহা আপু আমরা আবার ব্যাক করব তো সিমন ভাই এন্ড সাদিয়া আপু কিছু কইতা নেই স্যার টাস্ক টু লই একটা ক্লাস করা গেল একটা কোশ্চেন ছিল জি বলে স্পিক